এটা না পিঙ্ক কালারটা দে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ইটস মি ফারিয়া। ফারিয়াস মিরর থেকেই তো আসছি না লাইভে। হাই শারমিন, খাতুন, মমো। আজকে খবর আছে আমার। ও ওয়েট, তোমরা জয়েন করো। শিউমি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, হ্যালো। তমালিকা, তানিশা, রিমি, সুমাইয়া, জেসি, সমাপ্তি। Oh God, তোমরা আমার জন্য ওয়েট করতেছিলা, দ্যাটস ওয়াই আমি আসছি। বাকিটা বলবো ইতিহাস। আচ্ছা, হাই মুক্তি, শারমিন, মিনহা, হেই ফারিয়াপু, হ্যালো। আই এম ফাইন আলহামদুলিল্লাহ। শারমিন, সাদিয়া, কি অবস্থা বলো সবার? আমি না বরাবর লাইভ শেষে দেখি যে আমি লাইক আমার একটা পার্ট চলে যায়, মানে এটা আমার ফোনে দোষ হয়েছে। আমি ভালো আছি সাদিয়া। হাই লিজা, আরোরা, ইশরাত। আজকে আমার খবর আছে না, আজকে আমি ঠিক জায়গায় আছি। দ্যাট মিনস ফোনের মধ্যে কেটে গেছি। আজকে আমার খবর আছে বলতেছি আমি। আজকে আমার কি করার কথা? হ্যাঁ, আচ্ছা লিজা ভালো আছি। আচ্ছা, ঘুম থেকে উঠছো? না, আমি ঘুম থেকে উঠলে তোমাদের দুলা ভাইকে কে আনতে যাবে? মানে ভাইয়াকে কে আনতে যাবে? ওই যে আমার আবার একটা সাইড কেটে যাচ্ছে, মানে এটা কোনো কথা হইলো? আমি একটা সাইড করে দিচ্ছি বাবু, আমি কেটে যাচ্ছে এখন ফোনের মতো একটা সাইড। হাই নীলাঞ্জনা, সোহাগ। ও, তোমাকে দেখলে মেকআপ করার ইচ্ছা হয়, নিজের না স্বপ্নটা উকি মারে। সো সুইট। হাই মিনহা, এঞ্জেল, ফারজানা, হ্যাঁ আমার লাগবে। হাই শামিমা, তনজিনা, কেমন আছো সবাই? অনেক খুশি লাগতেছে আমাকে, সিরিয়াসলি। না, খুশি খুশি লাগতেছে না। ঠিক আছে, দ্যাট মিনস ওকে। হ্যাঁ, আজকে মনটা ভালো। একটা মানুষের কি এভরিডেতে মন খারাপ থাকে নাকি? ধুর, কেমনে কেমনে যেন ওয়েটটা কমে যেতেছে বুঝছো, মানে লাইক কথা বলো। আচ্ছা, কথা বলতেছি। হাই সাদিবা, আফরোজ, আজকে মনটা ভালো আছে তো? হ্যাঁ ডেফিনেটলি। আমার মন কি এভরিডেতে খারাপ থাকে? সুদেশনা পল, আপু কেমন আছো? হেলেনা, অহনা, মোহনা। আজকে আমার মেকআপ টিউটোরিয়াল করার কথা না, কি করি বলো তো? শানা, ওকে। তুই খুব আতকিয়া, থ্যাংক ইউ। সব মেয়েদের নাম পড়ে শুনেন? না না ভাইয়া, আপনার নামটা আমি একটু পড়ি। নাম হচ্ছে লিকসান আহমেদ ভাইয়া। এই যে নাম পড়ে ফেলাম ভাইয়া, আই এম সো সরি, স্কিপ হয়ে গেছিল। হাই হ্যালো, অনেকদিন পর তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়, এই জন্য চলে আসছি। আমার আজকে আসলে মেকআপ টিউটোরিয়াল করার কথা ছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ কোনোভাবেই মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। তো যেহেতু আমি অলরেডি বলে দিছি যে মেকআপ টিউটোরিয়াল করবো, আর এত তো আপনারা ওয়েট করবা, তখন মনে হলো। আর দেখলাম যে অনেকে টেক্সট করছে আমাকে যে পারি আপু লাইভে আসে, তো ভাবলাম যে ইউনো লাইভে আসে একটু চিটচ্যাট করবো। মেকআপ টিউটোরিয়াল তো হতেই থাকবে, কে বলতে শুরু। আচ্ছা আপু তোমার ওয়াও শুনতে খুব ভালো। আচ্ছা, হাই নুসরাত, লাভলি, সানা, তোমার এটা স্প্ল্যাশ থেকে নিছো যেটা পড়ছো? না লাবিব, কিসের লাইভ? ঘোড়ার টিমের। হাই মৌমিতা, ওকে। শারমিন, ফারজানা, কিছু কি ভুলে গেছো আপু? কিছু কিছু কি ভুলে গেছি আমি? কি বলছি কি বলছি? কিছু তো করার জন্য আসছি লাইভে। লাইভে তো আর এমনি এমনি আসিনি, বিকজ লাইভে আসার জন্য অ্যাটলিস্ট আইব্রাউটা করতে হয়েছে, এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। তারপর হেয়ারটা করতে হয়েছে। কি সমস্যা কি, মানে তোমার তো অলওয়েজ হাঁটার উপরে থাকতে হয়। সো কিছু তো করতে আসছি, রাইট? ওকে।
আনন্দিতা বলছো ফারিয়া ইউ মিস মাই কমেন্ট, আই এম সো সরি আনন্দিতা, এই যে পড়ে ফেললাম। হাই তাইবা, ঝুমুর আপু, পড়তিয়া লিমা, তোমার ড্রেসের সাথে ফেসটা ভালো মানিয়েছে, সিরিয়াসলি বাসায় পরার টি শার্ট এটা। হ্যালো আলফাত ভাইয়া, আচ্ছা শামিমা, শামিমা ভালো আছি, মেকআপ করবা না? আচ্ছা মেকআপ তো আজকে আমার করার কথা ছিল, আজকে আমার ডেট আসলে মেকআপ টিউটোরিয়াল করার, বাট যেটা হয়েছে কি তোমার ভাইয়াকে অফিস থেকে আনার পরে আজকে সারাদিন অনেক গরম ছিল, সারাদিনই আমি কি করব বুঝতেছিলাম না। যেহেতু আজকে আমার মেকআপ লাইভ যাওয়ার কথা ছিল, কি হইলো মনে হলো যে আজকে মেকআপ না করি, বাট অনেক টেক্সট আসতেছিল যে অ্যাটলিস্ট মেকআপ না করো তুমি লাইভে আসো, মানে অনেকে টেক্সট করতেছিল যে ফারিয়া লাইভে আসো লাইভে আসো। আচ্ছা ওয়াচিং ফ্রম ইউএসএ ফ্লোরিডা, ওকে। লিলিয়াপুর কি হয়েছে একটু ডিটেল জানাবেন। আচ্ছা লিলিয়াপুর অসুস্থ, এতটুকু আমরা আসলে বলতে পারবো, এর বাইরে আমরা আর কিছু বলবো না। হ্যাঁ এটা যার যার ফ্যামিলি ম্যাটার, বাট লিলিয়া অসুস্থ। অপূর্বা তোমার পেজে নিউ ওয়েলকাম, ওয়েলকাম, ওকে। শামিমা, এই যে নামটা পড়ে ফেললাম ডিয়ার, তুমি কোথায়? আচ্ছা সুদেশনা ভালো আছি। জাকিয়া বলছো তোমার গাউন পরা পিকটা ডলের মতো লাগে, কোনটা? আমার তো অনেক অনেক গাউন পরা ছবি আছে, কোনটা আসলে? ভালো আছি ইলিয়াস কাঞ্চন ভাইয়া, ওকে। সাদিয়া, আচ্ছা আমরা কি কোনো টপিকের উপর কথা বলতে পারি? আমার আইব্রাউটা আজকে আমি কি করছি আমি জানি না, সো লেটস সি আমার আইব্রাউট নিয়ে একটু আমি একটু খেলি। হ্যাঁ আজকে কি করছি, হাই হ্যালো আপু, আমার অনেক ইচ্ছা তোমার কাছে বসে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু, ডেফিনেটলি ফাতেমা আপু। শামিমারা নিপাবো, হাই কি অবস্থা, কেমন আছো অনেকদিন পর? আচ্ছা সাবিনা বলছো ওয়েট করতেছি মেকআপের জন্য। মেকআপ 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 আমি মেকআপ করা ভুলে গেছি, না ফাজলামো করতেছি। আমার আসলে কেন যেন মানে এই 2টা দিন ধরে শুধু ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে, দেখো আমার ফেস ভেঙে গেছে, আমি কিন্তু এমন না যে আমি অনেক ঘুমাচ্ছি। নোজটাকে কিভাবে একটু একটু লাইক করা যায় দেখি, আমরা মেকআপ ডিরেক্টলি না করি বাট ইনডিরেক্টলি আমরা কয়েকটা টেকনিক শিখে ফেলতে পারি। যেমন ধরো যে নো মেকআপ মেকআপ, হ্যাঁ তুমি কিছু করতে চাচ্ছ না বাট তুমি খুব সিম্পল কিছু চাচ্ছ, তোমার নোজটা একটু লাইক দেখতে একটু লাইক একটু মনে হবে যে নোজটা এটা মানে আগের ভার্সনের পরের ভার্সন, জাস্ট লুক তোমরা দেখো। যদি আমি বাঁকা করে দিয়ে দিছি, সোজা করে দিলে একটু মানে নোজটা একটু লাগতো, চোখা চোখা লাগতো, বুঝছে না? সো ফিউ কিছু টেকনিক দেখাই দিব। মাহফুজা অনেক মোটো হইছো, হ্যাঁ অনেক মোটা হয়ে গেছি আমি। চুলে কি করছো? আমি চুলে কিছু করিনি, চুলে মেবি কালকে আর পরশুদিন আমি স্যালুনে যাব, সো চুলে করতে হবে, কালার করবো চুলে। হ্যাঁ আপু মেকআপ ছাড়া, থ্যাংক ইউ রিয়া। আচ্ছা এভরিডে লাইভে এসে মুডটা ভালো হয়ে যায়। এভরিডেতে আমি আমি না শুয়েছিলাম বুঝছো, তো আমি দেখলাম যে একটার পর একটা টেক্সট আসতেছে যে লাইভে আসো লাইভে আসো, তো পরে তোমার ভাইয়া বলতেছিল যে কি করতেছি আমি, তোমার ভাইয়া বলতেছিল যে আচ্ছা ঠিক আছে মেকআপ টিউটোরিয়াল করতে ইচ্ছে করতেছে না, ইটস বেটার তুমি একটু লাইভে এসে একটু গল্প টল্প করো। সেটা কি অবস্থা বলো তো? আজকে তো মনে হয় যে হাইয়েস্ট মারা গেছে না, মেবি 40 জন যদি আমার ভুল না হয়। সো ডেফিনেটলি ওইটার একটা ব্যাপার তো থাকেই, আমরা সবাই যেটা জানি। সো একটু মন খারাপ ছিল আজকে, হাইয়েস্ট বাড়ছে। এবং সবচাইতে কষ্টকর ব্যাপার এটা ছিল যে আমি যখন ইতে গেলাম আজকে তোমার ভাইয়ার অফিসে দিয়ে আসতে গেলাম, তখন দেখলাম যে প্রচণ্ড ট্রাফিক, ইটস লাইক যেখানে আমার 15 মিনিটে আমি ওকে দিয়ে চলে আসতাম। হাই তামিনা, এই যে কমেন্ট পড়ে ফেললাম ডিয়ার, ওকে। সো সেখানে আমার 1.5 ঘন্টা লাগছে আজকে আসতে। অ্যান্ড সবচেয়ে ব্যাডলি ওয়েটিং ফর ইউ, এই যে চলে আসছি শালা আপু,
শ্রাবণী, তোমার ঈদ কেমন কাটলো? আজকে ঈদ নিয়ে কথা বলতে পারি, আজকে আমরা কথা বলতে পারি আমাদের করোনার রিসেন্ট অবস্থা নিয়ে কথা বলতে পারি। আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলতে পারি, রাইট? সো স্টার্ট করে দিই। ওকে। আর লাইভ মেকআপ টিউটোরিয়াল করবো কালকে বা পরশু দিন ডেফিনেটলি, কারণ মেকআপ হচ্ছে আমার মেইন মানে জান যেটাকে বলা হয়। আচ্ছা, হাই সায়েদ। ঈশিতা, তোমার নর্মালি মেকআপ ছাড়া অনেক থ্যাংক ইউ অ্যান্ড আলহামদুলিল্লাহ। হাই লিজা। ওয়েল, আজকের যে ব্যাপারটা আমি খেয়াল করে দেখলাম যে তোমাকে দেখ আপু, তোমাকে নিয়ে অনেকে হিংসা করে কেন আপু? রাফিসা আপু, আমি জানি না আমার নিয়ে কেন হিংসা করে। এটা ব্যাপারটা এরকম থাকে আপু, একটা ইন্ডাস্ট্রি থেকে যখন আমরা কাজ করি, সো যখন দেখবা যে ধরো আমরা সেম টাইমে কাজ করতেছি, বাট সাপোজ ধরো যে আমি কিছু ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, সো ডেফিনেটলি ওখানে জেলাসি কাজ করবে। বাট আমার ক্ষেত্রটা একটু ডিফারেন্ট, আমি কখনোই কাউকে জেলাস করি না। এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি ইভেন দো আমি কারো লাইফ কখনো দেখি না, খুব কম আমি লাইফ দেখি, বা কে কোথায় কাজ করতেছে বা কি করতেছে না, নান অফ মাই বিজনেস। আমার বিজনেস একটাই যে আমি কি করতেছি, আমি কতটা ভালো কাজ করতেছি, আমি কতটুকু এফোর্ট দিতে পারতেছি, এবং আমার এফোর্টের উপর ডিপেন্ড করতেছে যে পরবর্তীতে আরও ভালো কাজ আমি পাবো সেটা। সো আমি জানি না এই সেক্টরে কি আমাকে জেলাস করে। আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই, আর জেলাস করলে করুক না, ওকে, রাইট? ওকে। সো আজকে আরেকটা ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু গাড়ি টাইপের দেখলাম, টেম্পু টাইপের, যেখানে কিনা তোমার টেম্পু বলে না, এগুলো কি বলে আমি জানি না। অনেকদিন পর অনেকগুলো ভেহিকলস দেখলাম, তো অনেক টাইপের, অনেক কাইন্ড অফ, অনেক বাইক দেখলাম আজকে। তো কি হবে, মানে আমি জাস্ট লাইক খুব মানে আতঙ্কে আছি। আমি না, আমার কাছে মনে হয় যে এতদিন আতঙ্কটা একটু কম ছিল, বাট ডে বাই ডে কেন যেন আতঙ্কটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানে কোয়ারেন্টাইন উঠাই দিচ্ছে আমাদের ইয়ে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা বাইরে যাব। সো প্লিজ এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? একটু টাচ করতে হয়। সো ট্রিক্সটা, আইব্রাউটা ঠিক আলহামদুলিল্লাহ, বাট মেকআপ করলে একটু টাচ আপ করতে হয়। সো ট্রিক্সটা বলবা আপু? আচ্ছা, ঠিক রাইট আপু। সো ঠিক যাদের, তাদের কনসিলার দিয়ে আটকায় ফেলবা। ওকে। সো যখনই ঠিক হয়ে যায় তখনই আমরা যেটা করি, আমরা ইটস লাইক লাইক আমার ধরো আমার এখানে একটা লেগে আছে, লিপি লেগে আছে। সো এটাকে আমি যেটা করবো যে এই লিপিটাকে কভার আপ করার জন্য, লিপ শেপটাকে, সো আমি এটাকে কনসিলার দিয়ে এটাকে আমি জাস্ট আটকায় ফেলবো। দিস ইজ দ্য ট্রিক্স। ওকে। সো আমরা যখন আইব্রাউটা করি, সো আমাদের যখন কোনো একটা মোটা হয়ে যায়, কোনো একটা একটু কোনো সাইডটা একটু মোটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কনসিলার দিয়ে আটকাই দিব এটা। লেন্সের রিভিউ দিবেন? আই এম সরি, বুঝলাম না। শায়লা বলছো ভাইয়া সারা ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ। তোমার পারফিউমগুলো দেখাও আপু। সেদিন দেখাইছি, তখন মানুষ বলবে শো অফ করি। তোমার এক্সারসাইজ ডায়েট নিয়ে কথা বলো। রিসেন্টলি আমি কোনো এক্সারসাইজ করতেছি না আপু, বাট উচিত প্রত্যেকের এক্সারসাইজ করা। আর হচ্ছে যে আমি অনেক অলস, এটা কাজের বাইরে আমি অনেক অলস, বিকজ ফার্স্ট অফ অল আমার বাসায় সময় দিতে হয় অনেক বেশি, আর সেকেন্ডলি হচ্ছে যে প্রফেশনাল লাইফে আমি খুব অ্যাক্টিভ। মানে আমি আসলে আমি আমার 100%-এর বেশি দিই, যার জন্য আলহামদুলিল্লাহ মানে খুব বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, এবং অনেকটা সময় নিয়ে কাজ করতে পারি। সো এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি অনেক হার্ড ওয়ার্কিং মানে কাজের ক্ষেত্র থেকে, আর এমনি খুব অলস। আবার কালার, কতদিন পর পর হেয়ার কালার করতে হয়? ডিপেন্ড করবে। দেখো আমার হেয়ার কত, এই যে দেখো, এই যে এই পর্যন্ত নেমে আসছে। সো ডেফিনেটলি আমাকে তো হেয়ার কালার করতেই হবে, রাইট? আমার চুল এত কালো দেখতে খুব বিচ্ছিরি লাগে। এই কালারটা এই পর্যন্ত নেমে গেছে, ওরা চকলেট কালার ছিল, মানে বেসটা চকলেট ছিল। সো ডেফিনেটলি পুরোটা আবার চকলেট কালার, তারপরে হাইলাইটস করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দেন না কেন? কি উত্তর দিব বলেন? রিক্স নিয়ে বলো কিছু। এই যে বলা স্টার্ট করছি, ওয়েস্ট বেঙ্গলে তুমি অনেক, ফ্রম ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ প্রিয়া। তুমি কমেন্ট পড়ো না, কিন্তু পড়ে ফেললাম। তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে পড়ে ফেললাম। ফারজু, আমাদের আশেপাশে পরিচিত মুখগুলো ইনফেক্টেড হচ্ছে, জাস্ট দোয়া করা ছাড়া কোনো উপায় নেই ফারজানা আপু রাইট নাও। মানে জাস্ট আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো ওয়ে নেই, বিকজ আমাদের হাতে কিছু নেই। আর যদি এরকম করে বাসায় লাইক সবাইকে যদি জব থেকে যদি বাসায় বসে থাকতে হয়, তাহলে অর্থনৈতিক তো ধস পড়বে, রাইট? সো ডেফিনেটলি কোনোভাবেই মানুষ না খেয়ে মরবে, যেটা আসলেই বলা হয়েছিল। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, দোয়া করতে হবে বেশি বেশি করে,
আর আমাদেরকে অবশ্যই সব কিছু মেনটেন করে চলতে হবে। করোনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে, শুধু খারাপ না, খুব 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 খারাপ হইতেছে। মানে ইটস লাইক আল্লাহ ভালো জানেন কার কপালে কি আছে। হাই উর্মি, তোমার ড্রেসটা কোথায় কিনছো আপু? এরকম ড্রেস আমাদের জন্য আনো আমরা। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, নিয়ে আসবো। আমার ইচ্ছা আছে বিজনেস করার, বাট একটু তোমরা যদি আমার পাশে থাকো ডেফিনেটলি। তারমিন আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শারমিন আপু উচিত মোবারক চলে গেছে না? হাই রাজিন আপু, লাইট কম লাগতেছে। আচ্ছা ইশরাত আপু, আপনি যেটা বলে ফেলছেন আমি সেই রিভিউ সবসময় দিই, ওদের এই যে ভালো, আপনি ওখান থেকে পারচেস করতে পারেন। আশা বলতেছো চুল ঠিক করার টিপস দাও। আপু চুল ঠিক করার জন্য যেটা করতে হবে, করোনা নিয়ে অন্য কিছু বলো, তোমার বিয়ে নিয়ে কথা বলো। আমার বিয়ে নিয়ে কথা বলবো আর না, বিয়ের কথা বলতে ইচ্ছা করে না। আমরা গরিব বলে আমাদের মেসেজ পড়া কে লিখছি সব কথাবার্তা? ও গড, ছি। আমার আমার টপটা কোথায় গেছিলাম, ইটস অফ শোল্ডার টপ। মানে আমার একটা হয়ে গেছে যে পরপর 2টা লাইভে আমি অফ শোল্ডার টপ পরে চলে আসছি। তো এটা বেসিক্যালি এরকম হয়ে আসে, ইটস অফ শোল্ডার টপ, ঠিক আছে? সো এগুলো তো বাইরে থেকেই পারচেস করা আপাতত। মেকআপ রিমুভ নিয়ে কিছু বলা আছে। মেকআপ রিমুভ করা খুব ইজি। আমি না কি করবো বলো, এত কমেন্ট চলে আসতেছে, খেপে যায় কমেন্ট যদি আমি না নিই। আচ্ছা করোনা ছাড়া কথা বলো, আছে চেষ্টা করি। মেকআপ রিমুভ যেটা করার জন্য আমরা অয়েল ইউজ করতে পারি, মেকআপ রিমুভার ইউজ করতে পারি, আমরা সোপ ইউজ করতে পারি, আমরা ফেস ওয়াশ ইউজ করতে পারি। ইটস আপ টু ইউ যে তোমরা কি চাও। করোনা নিয়ে শুনতে চাই না, চাই না, চাই না। নাহার আপু বলছো লিলি আপুর খবর কি? যতটুকু আমি জানি যতটুকু যে স্টিল ইন কোমাতে আছে সে। জাস্ট আমরা দোয়া করবো ওর জন্য বেশি বেশি করে, যাতে এটাকে কি বলে, ও যাতে খুব ফাস্টার আবার আমাদের কাছে চলে আসে। জাস্ট আমরা দোয়া করবো, হ্যাঁ এটা। হোয়াট ইজ ইউর ফেভারিট? আচ্ছা চলে গেল রে ভাইয়া, ঈদ সালামি। হ্যাঁ কেন তোমরা দেখো না লাইভটা? ঈদের মধ্যে, লাইভের মধ্যেই সালামি দিচ্ছে তোমাকে, খেয়াল করো নাই? এক্সারসাইজটা আসলে করি না, বাট করা উচিত। আপু একটা হেল্প চাই হেয়ার গ্রোথের জন্য, কোনো স্পেসিফিক অয়েল বা? হ্যাঁ আমার একটা হেয়ারের লাইভ আছে, একটু দেখে নিও, ওইটা খুব ভালো। ওইটা আজকে আমি সারাকে দিছিলাম, ওইটা ভালো, হেয়ার গ্রো করে ভালো। কতগুলো কমেন্ট পড়লাম, জেসি এই যে কমেন্ট পড়ে ফেলাম, ডিয়ার মেকআপ ছাড়া। থ্যাংক ইউ আদ্রিতা। আচ্ছা আরেকটা কি যেন টপিক ছিল আরেকটা, আমার বিয়ের টপিক না আজকে, অ্যাটলিস্ট আমরা বিয়ের টপিকে না যাই। বিয়ের টপিকে যদি আমি এই 1.4K আপুদেরকে নিয়ে বলি তাহলে অন্যরা খেপে যাবে। বেডশিট কই থেকে নিছো? দেখা যাচ্ছে আড়ং। আড়ং 2টা জায়গা থেকে বেডশিট পারচেস করি আমি, একটা হচ্ছে আড়ং আর আরেকটা হোমটেক্স। হোমটেক্সের। হেলথ মেনটেন কীভাবে করো, টিপস দাও। আচ্ছা এখানে টিপসের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কার্ভটাকে পুরোপুরি অমিট করে দিতে হবে। ফারজু আপু বলছে কমেন্ট করলাম একটা পড়লাম না, আপু পড়ে ফেললাম। তো কার্ভটাকে যখন আমরা অমিট করে ফেলবো ডেফিনেটলি আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তোমরা কার্ভটাকে অমিট করে দিয়ে তোমার প্রোটিনটা ইনট্যাক্ট করো, আর প্রচুর ফ্রুটস খাও, যেটা আমি খেয়ে প্রচুর ওয়েট কমাইছি। আমি অলমোস্ট 9 কেজির মতো ওয়েট কমালাম, তোমার ভাইয়া কমলো। আমার নাম ফিরোজা ইসলাম। হাই ফিরোজা আপু। হ্যালো রাফি ভাইয়া, জেনিফা। রিঙ্কলসের জন্য কি করবো আপু? রিঙ্কলস এইজের সঙ্গে সঙ্গে হয়, ওকে। আমরা যতই বলি না কেন যে আমরা এই প্রোডাক্ট ইউজ করলে রিঙ্কল চলে যাবে, ওই প্রোডাক্ট ইউজ করলে রিঙ্কল চলে যাবে, অ্যাকচুয়ালি কতটুকু সত্যি এটা লিজা আপু আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু বলি অনেক ক্ষেত্রে একটু যায়, বাট যখন আমাদের একটা বয়স হয়ে যায় না, তখন তোমার চাইলেও কি সম্ভব রিঙ্কল একেবারে চলে যাওয়া? আমার কাছে তো মনে হয় না, বাট ডেফিনেটলি যেটা হয় যে রিঙ্কলের তোমরা যদি সার্জারি করো সেক্ষেত্রে এটা যাবে, আদারওয়াইজ তো না। মুনি আপু বলতেছো যে আপু মাইন্ড করো না, বাট আমি জানতে চাচ্ছি যে তুমি কি জব করো, মিস প্রফেশন। আচ্ছা সিফাত বলছো চলে গেছে। আমার নো মেকআপ লাইফ করার কথা ছিল আপু, নাকি আমার লাইফ করার কথা ছিল? আজকে আমি আসলে একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে চাইছিলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার আজকে কেন জন্য কালকে 2 দিন ধরে আমি বিছানার মধ্যে শুয়ে থাকি, ভালো লাগে না।
ডার্ক সার্কেলের জন্য কি করব? খুব ইজি সলিউশন যদি বলো ডার্ক সার্কেলের জন্য, আলু থেতলে দিয়ে রাখো আইজের নিচে, মানে চলে যাবে আস্তে আস্তে। সারা করে না, এটা শুক্তি করতেছিল। আচ্ছা, হাই শাকিল আপু, তামিনা প্লিজ পড়ো রিঙ্কেলসের জন্য কি করব। তামিনা আপু, ফার্স্ট অফ অল তোমরা একটু নিজেরাই চিন্তা করে দেখো তো, রিঙ্কেলসগুলো অ্যাকচুয়ালি আমাদের কোন টাইমে পড়ে? যখন আমাদের একটা এজ চলে আসে, রাইট? সো ডেফিনেটলি আমার রিঙ্কেল পড়ছে কিন্তু একটু একটু। সো যখন আমাদের একটা এজ চলে আসে, ডেফিনেটলি ওই সময়টাতে আমাদের রিঙ্কেলগুলো পড়া স্টার্ট হয়ে যায়। সো আমরা যত প্রোডাক্টই ইউজ করি না কেন, রিঙ্কেল যাবে না আপু, কখনোই যাওয়ার মতো না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রোডাক্ট দেখতে পারো, এবং হয়তো একটু একটু যায়, বাট একদম যাবে না, এটাই সত্যি, এটাই সত্যি কথা। আফরোজ বলছো হেয়ার রিবন্ডিং করেছিলাম, এখন শেষ। রিবন্ডিং করে আমাকে কেউ কখনো কিছু বলবা না, আই জাস্ট হেট রিবন্ডিং, বিকজ আই এম সাফারার। রিবন্ডিং করে আমি সাফারার, ঠিক আছে? হাই শারমিন। আচ্ছা, আগে না একটা অপশন ছিল টপ ফ্রেন্ড, ও আছে তো, আল্লাহ, তাই তো, টপ ফ্রেন্ড হওয়ার জন্য যেটা করতে হবে, কয়েকজন জিজ্ঞেস করেছেন, ডেফিনেটলি যেটা করতে হবে আপু, বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে আমার পেজে, লাইক কমেন্ট করতে হবে, ব্যাস টপ টপ ফ্যান হয়ে যাবেন। আদ্রিতা, তোমাকে মেকআপ ছাড়া শুনুন, মেকআপ অন্যরকম কিন্তু না, মেকআপ তো মেকআপই। আপু একটু হাহা ও গড, আজকে বিকেল থেকে স্টার্ট হয়েছে আমার নিয়ে, আমার হাসি নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি নাকি মানে একটু হাসলেও নাকি অনেকের অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। একটা সাজেস্ট করো না, কি সাজেস্ট করবো বলো না? আমার লক্ষ্মী ভাইয়া কোথায়? ও, লক্ষ্মী ভাই আছে তো। আসমা আপু, হ্যালো, তুমি কি কমেন্ট করতেছো আপু? ডায়েট রুটিন, তোমার ফেভারিট ফুড কি? আচ্ছা, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো না। আমার ফেভারিট ফুড হচ্ছে, আচ্ছা আমি এইটা পড়িনি। আপু অলওয়েজ তোমার লাইভ দেখি, শারমিন বলছো তোমাকে ভালো লাগে এবং তোমার ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমার ফেভারিট ফুড হচ্ছে, যদি বাসায় বলো, ডেফিনেটলি মার হাতের চচ্চড়ি। আই মিস মাই মম, অনেক বেশি মিস করি মাকে, অনেক বেশি মিস করি। সো এখন মাকে নিয়ে কথা বলবো না, তাহলে আমি কায়দাই দিব। এটা একটা। আর মার হাতের চচ্চড়ি, ডাল, ভাত, আলু ভর্তা, ডিম, এগুলো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। আর যদি বলা হয় যে বাইরের খাবারের মধ্যে কোনটা, সেক্ষেত্রে চাইনিজ ফুড আমার অনেক ফেভারিট। পেট কমার ওই কার্ভটা যখন আমরা মাইনাস করে দিব, ডেফিনেটলি আমাদের এটা মাইনাস হয়ে যাবে, আমাদের শরীর থেকে যে ফ্যাটগুলো আছে ওগুলো বার্ন হয়ে যাবে, অটোমেটিকলি তোমার পেট স্লিম হয়ে যাবে আপু। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আপু। অবনী, তোমাকে লাইভে দেখার খুব ইচ্ছা, অবনী আপু। আচ্ছা, তুমি আমার ক্রাশ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হেয়ার ফল সলিউশন দাও আপু। আমার হেয়ারের উপরে একটা লাইভ আছে, আমার হেয়ারের উপর আরেকটা লাইভ যাবে মেবি 3 দিন পরে, 3 দিন পরে আমার একটা লাইভ যাবে হেয়ারের উপরে। সো ওইটা অনেক ভালো কাজ করে কিন্তু, ঠিক আছে? রিলেশনশিপ নিয়ে একটা লাইভ করব, যেটা কিনা যে লাইভে তোমার ভাইয়াকে রাখা উচিত আমার কাছে মনে হয়, রাইট? বিকজ রিলেশনশিপ এমন একটা ব্যাপার যে যেখানে আমার একার কথা বললে চলবে না, এখানে লাইফ পার্টনারের দরকার হবে মনে হয়। কেন মুনিয়া, এই যে কমেন্ট পড়ে ফেললাম, স্মাইলও করে ফেলছি। ওকে, ডার্ক সার্কেলের জন্য কি করব? ডার্ক সার্কেলের জন্য আলু কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা কেন মানে ঘরোয়া পদ্ধতিতে কিছু করো না বলো তো? আলু খুব ভালো কাজ করে, আলু থেতলে চোখের নিচে দিয়ে রাখো, এটা খুব ভালো কাজ করবে। তামিন আপু, আজকে মলিন লাগতেছে কেন? বিকজ আমার ওয়েটটা কমছে, নাম্বার 1, রোজার একটা ব্যাপার আছে, আর থার্ড হচ্ছে কেন যেন বিছানায় মধ্যে শুয়ে আছি, আর গরম লাগতেছে খুব বেশি। নো জান্নাতুল আপু, নো। আচ্ছা, হাই ফামিদা। রিলেশনশিপ নিয়ে লাইভ করার কথা ছিল। রিলেশনশিপ নিয়ে লাইভ করতে গেলে তো আমার হাজব্যান্ডে লাগবে, আমি একা একা কীভাবে লাইভ করবো বলো? সুপ্তির হ্যান্ডটা অনেক বিউটিফুল। ওটা সুপ্তির হাতে ছিল, হ্যাঁ, ওর হাত পা অনেক ফর্সা, ও আমাদের সাথে অনেক ফর্সা, মানে আমরা তো ফর্সা না,
ও অনেকই। আপার লিপস রিমুভের সলিউশন, এই সলিউশন তো আমার কাছে নাই রে আপু, বিকজ আমার আপার লিপ কখনোই হয় নাই, তোমরা যা দেখতেছো তোমাদের সামনেই দেখতেছো। পিম্পলের দাগের জন্য কি করব? পিম্পলসের দাগের জন্য তোমরা একটা প্রোডাক্ট ইউজ করতে পারো, যেটা লাইভ কিন্তু আছে আমার পেজের, আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। রাবে আপু বলছে উত্তর দেন না কেন? আপু এত এত কমেন্ট আসলে কিভাবে সম্ভব বলো তো? আচ্ছা, শামীম বলছেন হ্যালো হ্যালো। আচ্ছা, মুনতাহিনা বলছো আপু সরি বাই, মানে কোনো কোয়েশ্চেন নেই, আমি বুঝতে পারছি। ইটস লাইক মানে লাইভ হয়, লাইভ মেকআপ টিউটোরিয়াল করো ফারি আপু, নালে কোনো টপিক আমি আজকে বের করিনি বলে কারো কোনো টপিক বের হবে না আজকে, রাইট? এরকমই তো হইতেছে না, মানে কারো কোনো কোয়েশ্চেন নেই আমার কাছে। টপ ফ্যান হয়েছে হ্যাঁ তাসলিমা আপু। তুমি স্যালুন কবে দিবা? তোমরা যেদিন আমাকে ইন্সপায়ার করবা আমি সেদিনই স্যালুন দিয়ে দিব। শ্যামলি ফ্রম ইন্ডিয়া, ও হাই শ্যামলি আপু, আন্টির জন্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিও। মাকে দেখি না কতদিন, মানে কবে যে যাব, মানে কবে করো না কি আমি জানি না। তোমার সব লাইক দেখি বাট আজ ফার্স্ট কমেন্ট করলাম, শুনে পড়ে ফেললাম। হাই আপু হ্যালো। বলতে তোমার এতগুলা কমেন্ট জমে গেছে নিচে। ড্রাই স্কিনের জন্য কিছু বলো, স্কিন খুব ড্রাই হয়ে যায়। স্কিন ড্রাই হয়ে গেলে জাস্ট অ্যাপ্লাই করো ময়শ্চারাইজার, বিকজ ময়শ্চারাইজার অনেক ভালো কাজ করে। আই হ্যাভ লটস অফ ময়শ্চারাইজার, এর মধ্যে আমার ইংলটের ময়শ্চারাইজার আছে যেটা আমি শুধুমাত্র মেকআপের আগে দিই, কারণ এটা একটু এক্সপেন্সিভ। এটা ফেভারিট প্লেস কোনটা ফর ট্রাভেলিং? ওকে, এটা আমার খুব ভালো একটা কোয়েশ্চেন। অ্যান্ড আরও কিছু ময়শ্চারাইজার আছে যেগুলো আমি ইউজ করি, আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার ফেভারিট কালার? ওকে, কালারের আগে ওইটাতে যাই যে আমার ফেভারিট কি ছিল, প্লেস ছিল। আচ্ছা, কয়েকটা কান্ট্রিতে ঘুরছি, এবং আমার একটা খারাপ সাইড হচ্ছে যে আমার যে কান্ট্রিতে ভালো লাগে আমি সেই কান্ট্রিতেই বেশি বেশি করে যাই। সো সেক্ষেত্রে আমার ব্যাংকক হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্লেস। ওকে, সো ব্যাংককের মনে হয় অলমোস্ট আমি থাইল্যান্ডের অলমোস্ট আমি সবগুলো আমার ভিজিট করা হয়ে গেছে, অলমোস্ট সবগুলো। এটাকে কি বলে, সবগুলো দ্বীপ। ওকে, সবগুলা। আর কি বাকি আছে আমাকে জানতে হবে একটু, মনে হয় না বাকি আছে। তোমাকে আর ভাইয়ার টিকটক একসাথে অনেক কিউট লাগে। হ্যাঁ থ্যাংক ইউ। আমার টিকটক ফলো করলে তোমার ভাইয়ের সাথে অনেক টিকটক পাবা, বিকজ ওর সাথে টিকটকগুলো আমি পেজে দিই না, ওগুলো সব আমার টিকটকের ওখানে আছে। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা, সারা মামুনি। আচ্ছা, ইয়াসির ভাইয়া বলছো আই ডোন্ট মিস ইউর ফেসবুক। আই এম সো সরি, আমি জানি না আমার তোমরা আমাকে এত ভালোবাসো যে নিচে এত এত চলে আসতেছে, বাট আমি কোনো কমেন্ট করতে পারছি না। ভাত খাও কয় বেলা? রাইট নাও 2 বেলা, বাট নর্মালি একদমই না, ভাত খাই না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন জন্য কি ছিল আমার ফেভারিট কালার কি ছিল? সো অন্য সব মেয়েদের মতো আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, অফ হোয়াইট, এগুলোই আমার ফেভারিট কালার। আর কোয়েশ্চেন? লকডাউনে বাসায় কি করেন? লকডাউনে বাসায় যা করে মানুষ তাই করি। সব কিছু করার পরে যতটুকু সময় পাই টিভি দেখি। আচ্ছা, তোমার নোজ পিনটার প্রাইস কত আপু? এটা ফ্রম ডায়মন্ড হাউস, আর এটার প্রাইস হচ্ছে তোমার 15,500। আমার বোনে যে একটা পুচকু হইলো, পুচকুটা অনেক তো অনেক দুষ্টু বাবা। এখনকার বাচ্চাগুলো এত ট্যান্দর হয়, ইটস লাইক তাকায় থাকে, টক টক করে তাকায় থাকে। আপু রিবন্ডিংয়ে কি ভালো হেয়ারের জন্য? তাহলে কোনটা ভালো? চোখ বন্ধ করে রিবন্ডিং করবা না, খবরদার। রিবন্ডিং করছো তো মরছো, ঠিক আছে? রিবন্ডিংয়ের চাইতে ভালো হচ্ছে ক্যানভোটা ভালো। সো তোমরা ক্যানভো করতে পারো। এটা হচ্ছে তোমার ব্রাশ বাই সাদিয়া, ওর ওখানে আমি যাব জাস্ট 2-3 দিনের মধ্যে আমি ওদের ওখানে যাবো। আমার হেয়ার কালার করতে হবে। তো কই নেমে গেছে? নেমে গেছে। আপনি আপনার হেয়ার কি ক্রিম করাইছেন? মানে কি শ্রিম করাইছেন? অনেক সুন্দর লাগতেছে হেয়ারগুলো। আমি কিচ্ছু করিনি। আপনি প্লিজ বলো না স্ট্রেস মার্ক দূর করার জন্য কি করবা? স্ট্রেস মার্ক দূর করার জন্য আমি জীবনে কিছু করিনি। আমি যখন বেবি হয়েছে তখন আমি অনেক ছোটো ছিলাম, সো আমার কোনো আইডিয়া ছিল না যে কীভাবে কী করা যায়। ইভেন তো আমার মাও আমাকে কিছু শিখায় দেয়নি। এমনি তেমন একটা হয় নাই, বাট যতটুকু আসছে কিছু করার নেই, বিকজ আই এম আ মাদার। সীমা, আচ্ছা আমাকে যে পুরো দেখা যায় না, তোমরা কিন্তু কখনো বলো না যে তোমাকে দেখা যায় না বা কিছু না। পরে দেখি যে কি আসছে, আমাকে দেখা যায় না।
আই এম সরি, ডায়মন্ড হাউসে নক করলে পেয়ে যাবে আপু, মুন আপু, ওদেরকে বললেই হয়ে যাবে যে ফারিয়ার সিগনেচার নোসপিন যেটা সেটা দেন, মানে দেখান, তাহলে দেখাই দিবে। কলকাতা আসলে আবার, হ্যাঁ ডেফিনেটলি, কলকাতায় আমার একটা বেস্ট ফ্রেন্ড হয়েছে, খুব ভালো, ও হচ্ছে মনীষা। সো ইয়া, শি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ইউনো লাইক এত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম জানাইছে ও। আমি যখন কলকাতায় গেছি আমার এত ভালো লাগছে, আমার এত ভালো লাগছে। নর্মালি যেটা হয়, আমরা যখন আউট অফ কান্ট্রিতে মুভ করি, কেউ যদি আমার সঙ্গে দেখা করতে চায়, ডেফিনেটলি আমাদের সিকিউরিটি একটা ব্যাপার থাকে, কারণ নিজের দেশের সিকিউরিটিটা আমরা একটু কনফার্ম করতে পারি, বাট আউট অফ কান্ট্রিতে গেলে আমাদের এই প্রবলেমটা হয়। বাট মনীষা ছিল যার সাথে আমি আগের দিন চ্যাটিং করছি এবং পরের দিনই ওর সঙ্গে আমি দেখা করছি। মনীষার সঙ্গে যেন কই দেখা করলাম বাবু? মনীষা, আচ্ছা, গ্র্যান্ড ওব্রয়তে মনীষার সঙ্গে দেখা করি এবং শি ইজ সাচ আ প্রিটি লেডি। ও মাই গড, আমার সারা তো মানে মনীষা আন্টি এবং ওর কথা এত সুইট কিউট, মানে আমি তো জাস্ট গেছি হাই হ্যালো করার জন্য, বাট ওর অনেক প্ল্যান ছিল, ইটস লাইক আমাকে নিয়ে ওইখানেই মেবি একটা ছিল বাবু না, ফ্যাশন শো হচ্ছিল ওখানে, ও আমাকে অফার করছিল যে ফারিয়া চলো ফ্যাশন শো হচ্ছে ওখানে যাই, আমরা ওখানে গিয়ে শপিং টপিং করি। বাট এখন মিস করতেছি কেন করি নেই, বাট তখন আমি একটু বিজি ছিলাম আর একটু ভয়ও ছিলাম যে নতুন মানে দেশ, নিউ কান্ট্রি, চিনি না, কিভাবে একটা মানুষের সঙ্গে আমি যাই। বাট যখন আমার গ্র্যান্ড ব্রয় ওর সঙ্গে আমার দেখা হয়, অ্যান্ড ও মাই গড, শি ইজ আ প্রিটি লেডি, ট্রাস্ট মি, এত ভালো, মানে এত আদর, এত ভালোবাসা, আমার সারাকে এত আদর করছে, আমার শুক্তিকে এত আদর করছে, সিরিয়াসলি, ও মাই গড, স্টিল আমাদের কথা হয়। রায়হান আপু বলছে আবার হবি কি? রায়হান আপু হবি মেকআপ, ড্রাইভিং, এটা সবাই জানে, রাইট? মেকআপ হচ্ছে আমার ফার্স্ট হবি অ্যান্ড ড্রাইভিং ফার্স্ট, দুইটা মেকআপ অ্যান্ড ড্রাইভিং দুইটা ফার্স্ট আমার, বিকজ আই জাস্ট লাভ ড্রাইভিং, আই জাস্ট লাভ মেকআপ, এই দুইটা আমার থাকতেই হবে এটা। অ্যান্ড হবি এর চেয়ে বেশি কিছু কি হয়? হবি বেসিক্যালি একটাই হয়, বাট আমার দুইটা হবি। আচ্ছা ম্যাম, আপনার কি লাভ ম্যারেজ? আমাকে দেখে কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা, মোটা বলো, মোটা স্কিন করার জন্য কি করব? এটা কোনো কোয়েশ্চেন হলো আপু? তোমার স্কিন গড গিফটেড, মানে তুমি কি চাইলেই কোনো মেডিসিন খেয়ে অর ফেসে কিছু মানে দিয়ে তুমি স্কিনটাকে মোটা করতে পারবা? তোমার তাই মনে হয়? আমার স্কিন কিন্তু পাতলা, আবার অত পাতলাও না যে আমার একদম পুরো মানে ইগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে। সো এইটা কোন টাইপের কোয়েশ্চেন হয় না যে স্কিন কীভাবে মোটা করবা? সম্ভব না, যার স্কিন পাতলা তারটা পাতলাই দেখা যাবে, স্পেশালি যারা অনেক ফর্সা তাদের দেখা যায় যে ব্লু কালার রকগুলো বোঝা যায়, রাইট? লকডাউনে বাসায় কেমন পড়াশোনা করে? হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। সারাদিনই অলমোস্ট তারা লেখাপড়া করতেছে, কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে, টিভি দেখতেছে। সারা তো একটু ইউটিউবের পাগল। তোমাকে না বললাম তোমার এই চলে আসছে, মেইল চলে আসছে, মেইল চলে আসছে, সিরিয়াসলি? হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ আরজু সুজানা। চুলের ভলিউমের বাড়ছে আপনি? হ্যাঁ, চুলের ভলিউম বাড়ছে, বাট চুল অনেক পড়ছে, শুধু ভলিউম বাড়ে নাই, আমার চুল সব পড়ে গেছে, আবার সব উঠতেছে, নিউ হেয়ার গজাচ্ছে। এই যে দেখো ছোট ছোট কত হেয়ার আছে, এইসব চুলের ভলিউম হয়েছে, এই যে দেখছো, আবার ভিতর দিয়ে চুল চুল ছোট 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 চুল গলাচ্ছে। হাই সানি, মায়ের খাবা ঘুরতে মানে এতক্ষণ পরে এসে বলে গান শোনান। তুমি গান গাও, আমরা শুনি। আচ্ছা, তুমি কেমনে গান গাবা? তুমি যেটা করো সেটা হচ্ছে যে রেকর্ড করে এখানে দিয়ে দাও, আমি তোমার গান শুনতে চাই। তোমার লাইফের, ও শিট ম্যান, চলে গেল। ক্যানভোটা কি আপু? ক্যানভোটা হচ্ছে তোমারই হেয়ার, লাইক মাই হেয়ার, তোমরা যেটা দেখতেছো, আমার যে হেয়ারটা দেখতেছো, আমি কিন্তু এটাকে হালকা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিছি। আমার হেয়ার কিন্তু এত, থ্যাংক ইউ ইয়াসির ভাইয়া, আমার হেয়ার কিন্তু এত স্ট্রেট না যেটা তোমরা দেখতেছো, আমার হেয়ার কিন্তু তোমার একটু কার্ল, হালকা কার্ল যেটা। সো হালকা কার্ল থেকে যখন আমি স্ট্রেট করলাম না,
ঠিক এরকম থাকবে চুলটা, মানে একটু ভলিউম টাইপের থাকবে। আর রিবন্ডিং যেটা হয় তোমার, রিবন্ডিংটা যেটা তোমার হয় যে পুরো চিপকু চিপকু হয়ে থাকে। আমি যদি আমার ছবি তোমাদেরকে দেখাই, আছে আমার কাছে ফোন আছে, দেখাই তোমাদেরকে যে রিবন্ডিং করার পরে আমার চেহারা দশা কি হয়ে গেছিল। ওকে, দেখাইতেছি। ওকে, একটু সাথে থাকো দেখি। আজকে বুলবুল টুম্পাপুর বেচে না, কালকে মনে আছে। রিয়েলি? ওকে, উইশ করতে হবে তো। তুমি একটা সেলুন দাও আপু, তোমার কাছে সাদা ইচ্ছে। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দাঁড়াও দেখাই, আমার রিবন্ডিং করা চুল তোমাদেরকে দেখাই, বুঝছো না? তোমরা বুঝবা যে রিবন্ডিং করলে কি বিচ্ছি লাগে দেখতে, কারণ চুলগুলো চিপকু চিপকু হয়ে পড়ে থাকে না। আমি করছিলাম রিবন্ডিং। আমি ব্রাশ বাই সাদিয়াতে যাব, আমি ব্রাশ বাই সাদিয়াতে যাব হচ্ছে তোমার পরশুদিন, মেবি মেবি। হাই তাসুভা আপু, হি ইজ স্টিল ইন কোমা আপু। তোমার তুমি হওয়ার মেনুটা বলো। হ্যাঁ, তুমি খেওয়ার মেনুটা কেউ বুঝি না। ভাত খাই তো, এখন খাচ্ছি। তোমার বাবার বাড়ি কোথায় আপু? পুরান ঢাকায়। আচ্ছা, আমার হেয়ার কেয়ার আমি কিভাবে টেক কেয়ার করি ডেফিনেটলি আমি শেয়ার করব, বাট এটা আমি শেয়ার করব হচ্ছে লেটস সি কালকে বা পরশুদিন। হেই জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখাই দিচ্ছি আমার যখন রিবন্ডিং করছিলাম আমার চেহারার অবস্থা কি ছিল। আমি দেখাই তোমাদেরকে রিবন্ডিং যে করতে নিষেধ করি কেন, দেখাই দিই। দাঁড়াও, আজকে আমি গান ছাড়িনি, এই জন্য তো কেমন ডিমা ডিমা লাগতেছে। ওয়েট 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 ওয়েট, রিবন্ডিং করার পর আমার ছবি কই গেছে? তামিনা আপু বলতেছো প্লিজ কমেন্ট পড়ো প্লিজ। এই যে কমেন্ট পড়ে ফেলাম তামিনা। আচ্ছা, লেটস ট্রাই। 7টা আলহামদুলিল্লাহ ভালো আছে মাশাআল্লাহ আপু। তুমি অনেক লাকি মুনমুন আপু যে তোমার হেয়ার ফল হয় না, বাট বেশিরভাগ মানুষের কিন্তু হেয়ার ফল হয় আপু। তুমি খুব লাকি। মানে চুল পড়া একটা মেয়ের জন্য যে কতটা কষ্টকর, এটা আমার কাছে মনে হয় যে মেয়েরাই খুব ভালো জানে, বুঝছো না? চুল পড়া আসলে অনেক অনেক আমার এত চুল পড়ছে একটা সময়, এত চুল পড়ছে, হায় হায়। আমি যদি এখন দেখাইতে না পারি কেমন লজ্জাটা লাগবে বলো, কেমনটা লাগে। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি, এই যে আমি, এই যে দেখো রিবন্ডিং করার পরে কি অবস্থা হয়েছে আমার, দেখছো? মি দেখা যায় না, দেখছো? এটা আমি, বিচ্ছি বিচ্ছি অবস্থা, বিচ্ছি। আমি কিন্তু ট্রাই করতেছি সবার কমেন্ট নেওয়ার, রাইট? আপু তোমাকে মিস করি। আমি মেকআপ টিউটোরিয়াল করবো, বুঝছো না? আজকে কেন যেন ভাল লাগতেছিল না। আচ্ছা, মারিয়াম শিমু আপু, আপনি অনেক শুদ্ধ ভাষায় কথা বলেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমি খাইছি করছি গেছি এটাতেই আমি ইউজ টু আপু। আপনার যদি ভালো লাগে আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি যদি খারাপ লাগে আপনি চলে যেতে পারেন, বিকজ লাইভে সে শো অফ করার কিছু হয়নি, এটা আমার কাছে মনে হয়। পার্সোনাল লাইফে আমি যেরকম, আমার লাইফটা ঠিক একই। আমাকে যারা দেখতেছে এখন 1.5K আপুরা, তারা সবাই জানে যে আমি এইভাবেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি খেয়েছি, আমি করেছি, আমি গিয়েছি, যেটা আসলে আমি কখনোই করি না। সেটা আমি কেন করতে যাব বলেন, শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য আপু? নো, আই এম সরি। আমি মানিকগঞ্জ, ঢাকার মেয়ে। মানিকগঞ্জ আমার গ্রামের বাড়ি, সো ডেফিনেটলি আমি যেভাবে কথা বলি আমি সেভাবেই কথা বলবো। আমার চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাহার আপু, আমি আসলে কারোর পার্সোনাল ইস্যুস নিয়ে কথা বলতে চাইবো না। আমাদের কারোর রাইট নাই যে কারোর পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলা। ডেফিনেটলি আমরা দোয়া করবো যাতে সে, এখন কোমায় আছে, যাতে সে অ্যাজ সুন অ্যাজ পসিবল সুস্থ হয়ে যায়, এবং ও যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা সব জানতে পারবো যে অ্যাকচুয়াল কী হয়েছিল। বাট তার আগে পরে আমরা কোনো কথাই আসলে বলবো না। ওকে, এটা পড়বে আমার গায়ের উপরে। সঞ্জিতা বলতেছো যে 3 ইয়ার্সে বেবি দেখতেছে। ওহো,
তোমার হেয়ারগুলো, আচ্ছা তোমরাই বলো তো, মানে একটা আপু একটা কমেন্ট করে গেল, আমি এগুলোতে বদার না, তারপরেও যে আপনি এভাবে খাইছি গেছি পড়ছি এইভাবে কথা না বলে করেছি খেয়েছি গিয়েছি এইভাবে কথা বলেন। তোমরা কি চাও আমি এইভাবে কথা বলি? যদি তোমরা চাও এভাবে কথা বলতে, আমি ট্রাই করব, আর আমাকে তোমরা শিখাবা। ওকে? না মুন্নি আপু, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, সো ডেফিনেটলি আমার আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে দেখতেছি। মাই গড, আমি এখন কফিটা কি করব, পান করিব? কোনভাবে কথা বলবো বলেন তো? ফেভারিট অ্যাক্টর আই হেট খেয়ে পড়েছি। ও ও মাই গড, কীভাবে কথা বলবো বলো, আমাকে একটু বলে দাও। আমি এখন কফি কি করব, মানে কফি কি, আমি তো এটাই বলি না, কফি খাচ্ছি, রাইট? খাইতাছি, আমি কখনো এইভাবে কথা বলি না, রাইট? ওকে। মাইনুর বলছো আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম বাট তুমি সেটা পড়ছো। ও আচ্ছা। না আপু এভাবেই বলো না, তোমরাই বলো, আমি কীভাবে কথা বলবো এরপর থেকে? আমি বলবো তোমরা কি খেয়েছো, তোমরা এটা কি করেছো, তোমরা এটা করো, রাইট? কি বলো বলো? তোমরা বলো না। ইটস লাইক আমি পার্সোনাল লাইফে মেয়েটা যেমন, আমি যদি সেভাবে কথা না বলি, আমি যদি এখন এখানে এসে আমি পার্সোনাল লাইফে আমরা খুব বাজে ভাষায় কথা বলি না, ডেফিনেটলি যেহেতু আমার আমার একদম বাই বর্ন আমি মানে ঢাকার, অ্যান্ড আমাদের গ্রামের বাড়ি আছে, দুইটা মিলায় কথা বলি। অ্যান্ড এই যে এত এত আপুরা সারাক্ষণ আমার সাথে কানেক্টেড, এখানে যদি এসে আমি খুব ফর্মালিটিস মেনটেন করে কথা বলি, তোমাদের কি ভালো লাগবে? এটা ডেফিনেটলি না, আমার ভালো লাগবে না, কারণ এটা আমার একটা ভালো লাগার জায়গা। আদারওয়াইজ এটা ইটস নট মাই কমার্শিয়াল লাইফ, রাইট? সো আমার যদি কমার্শিয়াল লাইফ হইতো, সেক্ষেত্রে যেটা হতো যে আমাকে আসতেই হইতো। আমি এখানে আসছি জাস্ট নর্মাল চ্যাট করতেছি, তোমাদের সাথে গল্প করতেছি, রাইট? আহা আপু, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, বলে ফেলেন শারমিন আপু, আমি আছি। হাই কান্তা, আমি তো ভাবছিলাম আমার কমেন্ট করবো। কেন কান্তা, কি হয়েছে? তুমি আমাকে ইনস্টাগ্রামেও জ্বালা, বলো তো কি হয়েছে? হুম, বলো, তোমার আমি মারবো, দাঁড়াও। দ্য ওয়ে ইউ টক ইজ নাইস, আচ্ছা ডোন্ট লিসেন টু আদার। ডেফিনেটলি হয়তো আপুটা ভালোর জন্যই বলছে, আমি ওনাকে আসলে কোনো খারাপ কথা বলবো না, কারণ হয়তো আপুটা আসলে এইভাবে কথা বলে মানে শুনে ইউজ টু না, দ্যাটস ওয়াই। সো ওনার দোষ নাই আসলে, তুমি যেভাবে কথা বলতেছো আপু সেটা আমাদের ভালো লাগে। ও থ্যাংক ইউ সো মাচ সাবিহা আপু। শেখ বলছো সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি যেভাবে কথা বলতে ভালো সেভাবে বলবা। আচ্ছা রুমকি আপু, কণিকা, তুমি যেভাবে বলো, ওকে ওকে ওকে। আমার বাচ্চারা আসলে লাইভে আসে না। হু, ঠান্ডা হয়ে গেছে, এটা খেয়ে কোনো লাভ নেই। শেরমিন বলছো, শেরমিন না রোজি, তুমি খুব সুন্দর অলওয়েজ যা যেভাবে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শ্রাবণী বলছো, আমার বোন অনেক জ্বালাচ্ছে বুঝছো না, আমি ওরে মানে এটার ভিতরে ওরে মাইর দিব আমি, দাঁড়াও। ও কিন্তু জানে আমি এখন লাইভে, ওর এখন এটা করা দরকার, দাঁড়াও। আল্লাহু আকবার, দেখি কি সমস্যা। হ্যাঁ দাঁড়াও, ওয়েট 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 ওয়েট। হ্যাঁ হ্যাঁ, কি না তো, হয়েছে কিন্তু কিছু হয় নাই তো, রাইট? ইনশাল্লাহ হবে না। তোর একটা থাপ্পড় মারুন ফাসিল, আমি লাইভের মধ্যে, তুই আমার সাথে মস্কারা করতেছিস? এইভাবে কেউ বলে? আমি তো ভাবছি যে শিট ম্যান, আল্লাহ মাফ করুক। শাট আপ, আমি তো তাই ভাবছি, মানে কারো হয়েছে আর হবে দুটো তফাৎ আছে না। আচ্ছা বাই, ওকে বাই। আচ্ছা একটু আই এম সো সরি, আমার বোন খুব জ্বালাচ্ছিল আমাকে মেসেঞ্জারে। আচ্ছা
তোমার কথা বলার স্টাইলটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শোভন আলিমা বলছো রাগ করতেছি, একদিনও কমেন্ট পড়ে, যে কমেন্ট পড়ে ফেললাম। আলিয়া বলছো ওয়ালাইকুম আসসালাম, লকডাউনে কি ডায়েট মেনটেন করতেছো? আপু লকডাউনে আমি কোনো ডায়েট মেনটেন করতেছি না, বরঞ্চ আমি আরও খাচ্ছি। লাইক কফি নর্মালি 2বার খাই, বাট লকডাউনে আমি 4বার করে খাচ্ছি। আমার ওয়েট বেড়ে গেছিলো, আমার ওয়েট আবার কমে গেছে আলহামদুলিল্লাহ, সেটা একটা প্লাস পয়েন্ট। লকডাউনে কেউ ডায়েট করতে চেয়েও না, মনে হয় না যে ওয়েট কমছে, বাট ওয়েট বাড়ে নেই এটা। থ্যাংক ইউ রাজিনা আপু। যারা বলছো তুমি যে এভাবে থ্যাংক ইউ, চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর উপায় বলো, এটা নিয়ে আমি লাইভ করবো, তখন দেখবো। ওকে। রিজওয়ানা বলছো কেমন আছো? কেমন আছো রিজওয়ানা তুমি? আচ্ছা তুমি কোথায় থাকো? আমি ধানমন্ডিতে থাকি আপু। তুমি যেমন আছো তেমনই, থ্যাংক ইউ সো মাচ নিপা। 3 নম্বরের জন্য জিপিএ 5 মিস করছে আমার মেয়ে, তাই আরে আপু এটা কিছু হয় না আপু, ও তো তাও ভালো রেজাল্ট করছে, এটা জাস্ট আমরা দোয়া করি যাতে নেক্সট ডে ভালো রেজাল্ট করে আরও। হাই রুহি, আচ্ছা থ্যাংক ইউ। ময়না, থ্যাংক ইউ সো মাচ। রত্না আপু বলছো অন্য কারো কথা, ডেফিনেটলি আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করবো না আপু, যদি আমার আল্লাহ কখনো আমাকে চেঞ্জ করায়, দ্যাটস ডিফারেন্ট ইস্যুস, বাট অন্য কারোই নিয়ে না। ওকে আপু, মাঝে মাঝে অফিসের কাজে বাসার কাজে এত স্ট্রেসড থাকি, কি আর বলবো, তোমাকে দেখতে স্ট্রেসলেস মনে হয় জীবন খুব সহজ। ওরে আপু নামটা কি দেখি, মাহমুদা সুমি আপু, তোমার কাছে মানে আমাকে দেখলে মনে হয়, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে হাই রে, মানে আমার এখন তো কেবল স্টার্টিং আমার কাজ, লাইক কালকে থেকে আমার কমার্শিয়াল লাইফগুলো স্টার্ট হয়ে যাবে। সো অনেক কষ্ট আপু, মনে হয় আমরা যখন লাইভ করি লাইফটা অনেক ইজি, আপু লাইভ এত ইজি না। ওকে, সো আমরা সবাই জানি যে একটা কারেন্ট করা কতটা টাফ একটা ব্যাপার। সো ডেফিনেটলি আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি, মনে হয় যে একটা এসির মধ্যে এসি ছেড়ে দিয়ে ফোন একটা সামনে নিয়ে তারপরে তো কথা বলতেছে হয়েই যায়, বাট এটা এত ইজি না, নাজমা গরম হতে হবে, এত ইজি না। বিকজ একটা ফোনের মধ্যে কয়েক হাজার মানুষকে একসঙ্গে আটকায় রাখা, ইটস আর্ট, অ্যান্ড তাকে ট্রাস্ট করে মানুষই প্রোডাক্ট পারচেস করবে, এটা আরেকটা আর্ট। সো এটা অনেক টাফ, মানে লাইভে আসার আগে সময় দেওয়া, প্রিপারেশন, লাইভ অ্যান্ড লাইভের পরবর্তী যে ঝামেলা। সো আমরা যখন নর্মাল চিটচ্যাট র্যান্ডম লাইভগুলো করি তখন তো একটা আলাদা ব্যাপার থাকে যে না উড়াধুরা কথাবার্তা বলি, বাট আমাদের যখন কমার্শিয়াল লাইফগুলো চলে আসে তখন ওখানে উড়াধুরা কথা বলার কোনো স্পেস আর থাকে না। তুমি কোন রিলেশনশিপে প্রাউড ফিল করতেছো, অ্যাজ আ ওয়াইফ অর অ্যাজ আ মাদার? ডেফিনেটলি নাহার সোনি আপু, এটা মানে খুব কঠিন একটা কোয়েশ্চেন। সবার আগে আমি বলবো অ্যাজ আ ওয়াইফ, বিকজ আমি যদি একজন ওয়াইফ না হতে পারতাম একজনের, ডেফিনেটলি আমার তো মা হওয়ার সেই সৌভাগ্যটা হইতো না। সো ডেফিনেটলি আমি প্রাউড ফিল করবো অ্যাজ আ ওয়াইফ অ্যান্ড দেন অ্যাজ আ মাদার, বিকজ দুইটা কানেক্টেড, যে আগে একটা মানুষের ওয়াইফ হইতে হয়েছে আমাকে, অ্যান্ড দেন আই এম আ মাদার, রাইট? সো আগে আমি ওইটাকে স্যালুট করবো যে আই এম আ ওয়াইফ ফার্স্ট অ্যান্ড দেন আই এম আ মাদার। এটা আমি তোমার টিকটক দেখি খুব খুব খারাপ। পপি আপু মেকআপ করো না কেন? আপু মেকআপ করবো 2-1 দিনের মধ্যে মেকআপ করবো, জাস্ট ট্রাস্ট মি। আমি কি হয়েছে আমি জানি না, আমি এত গরম লাগতেছে আমার 2 দিন ধরে, আমি জাস্ট এই রুম থেকে বের হচ্ছি না, এসি ছেড়ে এই রুম ওই রুম, যে রুমে যেতেছি আমি এসি ছেড়ে রুমের মধ্যে বসে আছি। আচ্ছা তুমি কি অল টাইম এমন ঢঙ্গি? অল টাইম ঢঙ্গি। ব্ল্যাক কফি খাও নাকি একদম নর্মাল কফি আপু? লকডাউনে কিভাবে কি খাও আপু একটু বলবা? আচ্ছা লকডাউনে আপু নর্মাল ফুড নিচ্ছি, কালকে খাইছি পিৎজা 1 পিস, ছোট 1 পিস পিৎজা রাতে, আর কিছু খাইনি। আর এর আগের দিন রোজা ছিলাম, সো সেহরি করছি, নর্মাল খাই। আরে এটা উল্টে আসছে কেন? একদিনও কমেন্ট পড়ো না। ইমু আমি যে কমেন্ট পড়ে ফেললাম, অ্যান্সার দাও। মুহাম্মদ ভাইয়া বলছেন, কি অ্যান্সার দিব বলেন? ওকে জেসি, সারা, লাভ ইউ আফা। তুলি, ক্লজেট ক্লাউডের লিলিয়া এখনো কোমায় আছে আপু, আমরা জাস্ট দোয়া করি ওর জন্য, ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ।
আপু তুমি আমার কমেন্ট পড়ে ফেললাম। হাই ফারিহা আপু, তোমার সব কিছু অনেক সুন্দর, তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ আফরুজা আপু। এক এক মানুষকে এক এক সো রকম, সো এগুলো নিয়ে আচ্ছা ওকে, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা আচ্ছা হু উই টকিং অ্যাবাউট, ইউ আর ভেরি প্রাউড অফ দ্য মাদার টাং উই স্পিক। ডেফিনেটলি রাইট। সৃষ্টি বলছে তোমার ফুল ড্রেসটা দেখাও। আরে কি পাগল হয়ে গেছো? আমি লেগিংস পরি বাসায়, এটা আমার বাসায় পরা টি শার্ট। অনেকদিন ধরে তোমার লাইভ দেখি, বাট ফার্স্ট কমেন্ট করলাম। মেহরুন আপু কমেন্ট পড়ে ফেললাম। দেখি তো সিমরে কি আছে। মনে হয় যেন আমার আপন কেউ। আচ্ছা এটা কি সত্যি? আমার চিরুনিটা একটু লাগবে। ইজ ইট ট্রু? আমাকে অনেকেই বলে, মানে আপুরা বলো সেটা একটা ব্যাপার, বাট আপুদের বাইরেও আমাকে না অনেকেই বলে না যে আমার ঈদে না বাবা চিরুনি আর ক্লিপ দিতে আমি চুল আটকাই, বিরক্ত লাগতেছে আমার। আমাকে অনেকে আমার খুব কাছের মানুষরা বলে যে তোমার মধ্যে কি আছে ভাবি, যে খুব মনে হয় যে আমি আমার মানে খুব কাছের, যেমন মা বোন, হ্যাঁ তাদের মানে এরকমও শুনি। এটা কি ইজ ইট ট্রু? মানে কার কার মনে হয় যে আমি খুব মানে খুব কাছের হয়ে যেতে পারি? সাদিয়া লাভ ইউ টু আপু। তোমাকে বাট তুমি কখনো কমেন্ট, এই সব পড়ে ফেললাম। হাই রাজি আপু, সুন্দর কিন্তু আচ্ছা ব্লক। আপনার কথা খুব সুন্দর লাগে। আচ্ছা তুমি রাগ করছো না হাসিবা আপু? আমি একদমই রাগ করিনি আপু, কে বলছে আমি রাগ করছি? এসে কমেন্ট পড়তেছি। হাই আয়শা। দেখো তোমরা না একটা মজার ব্যাপার বুঝতে পারবা, আমরা যে যে সেক্টর থেকে কাজ করি, আমরা যখন যে সেক্টর থেকে কাজ করি না কেন, আমাদের ব্যাপারগুলো একটু খেয়াল করো। এটা কিন্তু আমার একটা নর্মাল একটা লাইফ, রাইট? ইটস নট কমার্শিয়াল লাইফ। এই লাইফের জন্য আমি কিন্তু কোনো টাইপের কোনো পেমেন্ট পাবো না। এটা জাস্ট একটা চিটচ্যাট লাইফ, রাইট? বাট এই লাইফটাই যখন আমার কোনো একজন হেটার্স কোনো একটা ছেলেদের গ্রুপে দিয়ে দেয়, ওকে, তখন এটা 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 কেন করে বলো তো দেখি, তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? কারণ তোমরা তো ফিউচার ব্লগার হবা, রাইট? অনেকেই এখানে আছো যারা ফিউচারে আমাদের আমাদের মতো করে কাজ করতে চাইবা। অনেকেই এখন এই এই জায়গাটাতে তোমরা চাও কাজ করতে, ডেফিনেটলি। তো তোমাদের কাছে কি মনে হয় বলো তো? ওকে, হাই আনিকা। আচ্ছা আপু সব কিছুই কমেন্টে রিপ্লাই দাও না কেন? এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, একদম ট্রু। আচ্ছা তোমার সাথে ইন্ডিয়াতে ফার্স্ট দেখা হয়েছিল, মনে হয় না এটা ফার্স্ট মিট আমাদের? নিপা, কি বলতেছো? তোমার সাথে আমার ইন্ডিয়াতে দেখা হয়েছে? স্বামী মানে নিপাই তো মাইর দিব। কোথায় তোমার সাথে আমার ইন্ডিয়াতে ফার্স্ট দেখা হয়েছে? কি বলতেছো? আর ইউ ওকে? তোমার সাথে তো আমার গেট টুগেদারে ফার্স্ট দেখা হয়, ডিভাইন ডিভাসের গেট টুগেদারে, রাইট ও রং? হ্যাঁ ডেফিনেটলি, তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ নিপা। আচ্ছা আমার মনে হয়, কি মনে হয় রিঙ্কি? নিকা কমেন্ট পড়ে ফেললাম। একটা গান শোনাও না, আমি কি গান পারি? আমারও তাই মনে হয়। মানে ও আচ্ছা 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 তোমরা এটা বলতেছো। বাট আমাকে না অনেকেই বলে, মানে এটা কি আমি বুঝি না, আমার খুব কাছের মানুষটাই বলে, মানে কাছের বলতে যাদেরকে আমি চিনি তারাই বলে যে ভাবি আর আপু, মানে তোমাকে যেমন আমি বলি আমার মেঝো যার মানে বাচ্চা হবে কিছুদিন আগে ঘটনা। সো ওর ফেসবুকটা কেন সামহাও কিছুতেই কিছু করতে পারতেছিল না, কি যেন হয়েছিল ওর ফেসবুকটাতে। সেই মেয়ে সারা রাত নাকি ঘুমায় নাই। আমার ছোট দেবরের ভুল বলতেছি, আমার ছোট দেবরের। তো যেটা হয়েছে, এটা একটু খেয়ে নিই, পরে হয়ে যাবে আবার ঠান্ডা হয়ে গেছে, পরে অনেক রাত হয়ে যাবে। এটা একটু খাই আর কথাটা গল্পটা করি তোমাদের সাথে যে কি। তারপর ছোট দেবরের সাডেন যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার বেবি হবে, বাট তার ফিউ ডেজ আগে তার প্রোফাইলটা সামহাও কিছু একটা হয়েছে, সে সারা রাত নাকি ঘুমায় নাই। তো আমার ফোন রাত্রেবেলা সাইলেন্ট করা থাকে, আমার দেবর ফোন করছে কয়েকবার। তো আমি তো যেহেতু সাইলেন্ট করা ছিল আমি জানিও না। অ্যান্ড দেন পরের দিন ওরা জানে যে আমি ঘুম থেকে একটু লেট করে উঠি, অ্যারাউন্ড 11-12 এরকম। তারপরে ফোন করে বলতেছে ভাবি করেন কি বলে কেমন আছেন ভাবি বলে বলতেছে যে ভাবি আপনাকে না দেখলে তো আমার ঘুম হয় না,
তো বেবি তো হওয়ার সময় হয়ে গেছে, ভাবি প্লিজ প্লিজ আমার ফেসবুক এরকম হয়েছে, নিউ একটা ফেসবুক ওপেন করছি, আপনি কাইন্ডলি আমাকে একটু রিকোয়েস্ট পাঠান। ও কিন্তু বরিশালের মেয়ে। তা আমি বললাম যে সাদিয়া আর ইউ ওকে সিরিয়াসলি, মানে আমাকে না দেখলে ওর মানে অস্বস্তি লাগতেছিল। শি ইজ প্রেগন্যান্ট, ওর বেবিও হয়েছে। সাদিয়া চাচি, জুবাইদা বলছো আপু তুমি আমার অনেক কাছের একজন মানুষ। আচ্ছা, আমারও মনে হয় তোমাকে আপন। হাই আপু, আমার নাম মালিকা, আমি আমার হাজব্যান্ডের এপি ইউজ করে তোমাকে অনেক ভালো লাগে। হ্যালো আপু, হাই মালিকা আপু, আমার মেয়ের নামও সারা। ওকে, সাবিনা আপু, লিপি আপু বলছো তুমি তুমি সবাইকে খুব আপন করে কথা বলো তাই? আচ্ছা, আর কার কার কাছে মনে হয় বলো তো? আমাকে অনেকেই বলে, মানে অনেকেই, মানে ইভেন তো এমন হয় যে আমি কখনো কোথাও গেলে মানে ফার্স্টে আমার সাথে কথা বলার সময় একটু ভয় পায়, মানে ডাক দেয় পেছন থেকে ফারিয়া, তো ঘুরে দাঁড়ালে তখন ই করে। তো তারপরে আমি যখন খুব নর্মালি কথা বলি তখন এমন হয় যে আমাকে জড়া ধরে হাগু করে, এবং এমনও আছে যে আমার সাথে একটু কথা বলার জন্য আমার কাছে স্টিল মনে আছে নীলা, নাজনীলা, ও মনে হয় হাফ অ্যান আওয়ার শুধু কাঁদছে, মানে আমাকে টাচ করার জন্য দূরে থেকে। মানে এটা আমি কোনোদিন ভুলবো না। আমি লটা লাইভের জন্য জাস্ট আমি রেডি হচ্ছিলাম, মানে আমার সব কিছু রেডি হচ্ছিলাম, অ্যান্ড লিটারালি সেই মেয়ে, মানে এত সুইট এত সুন্দর একটা মেয়ে লটে আসছে প্রোডাক্ট পারচেস করার জন্য, ও হাফ অ্যান আওয়ার দূরে দাঁড়ায়, মানে চোখতে পানি পড়তেছে এবং তার হাত পা কাঁপতেছে, অ্যান্ড তার বেবিকে দেখাচ্ছে যে এই এই যে আন্টি, এই যে আন্টি, অ্যান্ড ওর বোনকে সে ফোন করছে যে তুই যদি থাকিস আশেপাশে তুই চলে আয়। অনেকদিন ধরে দেখি না নীলাকে। আমার তাই মনে হয় যেন হাজার বছর, হাজার বছর ধরে চিনি অথচ তোমাকে দেখতেছে। সো সুইট, তোমরা একটু বলো না কথাগুলা, যে তুমি থাকো না কেন, তোমাকে মিস। থ্যাংক ইউ জ্যোতিকা আপু। ইন্ডিয়াতে না রে, নো তুই তুই কি বলতেছিস তুই? হ্যাঁ, তোমার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে আমার গ্রুপের গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড গেট টুগেদার, রাইট? লাইভ যখন ফ্রি থাকি। হাই প্রিয়া আপু, কমেন্টে রিপ্লাই দাও। আছে দিচ্ছি। বনানীতে, হ্যাঁ না 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 নো নিপা, তোমার আমার ডিভাইন ডিভাইসের প্রোগ্রামে তোমার সাথে আমার ফার্স্ট মিট হয়, ভুলে যেও না। বনানীতে তো ওইটা তো আমাদের আলাদা স্পেশাল একটা মিটিং ছিল। হাই পারভেজ হাসান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নাজি আপু, সত্যি আপু আমার মনে হয় তুমি আমার অনেক কাছের মানুষ। আর কার কার মনে হয় প্লিজ একটু বলো বলো বলো, বাট মানে কেন মনে হয় সেটা একটু বলো। তোমার কথার ভিতরে অন্যকে আপন করার একটা আর্ট আছে, সিরিয়াসলি, ও মাই গড। ওকে, জিমে ছিলাম আমরা পাগলি। আরে গাধি, আমি তো জানি, আমি ভাবছি কলকাতার কথা বলতেছো। জান্নাত তুমি কি আমাকে চিনো নাই? এক্সকিউজ মি, কে জান্নাত? কল ধরো মানে কি আমি বুঝতেছি না। 10 মিনিট প্লাস আমরা হাত ধরে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এরকম না নিপা, মানে আমাকে আমাকে ফার্স্টে দেখলে মানুষ ভাবে যে না জানি কি অহংকারী মেবি, বাট আমি কিন্তু এরকমই না নিপা, তুমি জানো। আমরা হাক করছি, আমরা হাতে হাত ধরে কতক্ষণ দাঁড়াইছিলাম। তোমাকে অনেক আপন আপন মনে হয়, আচ্ছা অনেক ভাল লাগতেছে এটা শুনে। আপু ডিনার করছে? না ভাইয়া ডিনার করিনি। দেখেন দুইটা মানুষ পরপর দুইটা ছেলে কমেন্ট করছে, একটা সিয়ামুল ভাইয়া, একটা ফারুক খন্দকার। দুইটা মানুষ যে কমেন্ট করলো, দুইটা মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বোঝা যায়। ওকে, একজন কত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিল, সে কিন্তু একটা ছেলে, আর একজন কত বাজে একটা কথা বলে গেল। স্টাইল কপিটার সাথে অনেক মিল আছে, রিয়েলি? কি বলো? সাইমা আপু দেখতে কত সুন্দর। রবীন্দ্র সঙ্গীত মেকআপ ছাড়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সিয়ামুল ভাই, আমি আপনার কথাই বলেছি যে মানে মানুষ মানে কতটা খারাপ, একটা ছেলেই আরেকটা ছেলে দুইটা ইটা কি। নর্মাল স্কিনের জন্য নাইট ক্রিম, কে জানি গাল, হ্যাঁ ভাইয়া ওইটাই বলতেছিলাম যে এটা আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে বুঝায় দেয়, যে একটা লাইভে আসলাম আমি চিনি না, বাট একটা গালি দিয়ে দিলাম, দরকার কি? ফার্স্ট অফ অল যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে ইগনোর করে যাওয়াটাই বেটার, না? তোমার ভাইয়া আজকে আমার একটা ইম্পর্টেন্ট মেইলের কাজ করতেছে, ওটা আমার কাজ।
থ্যাংক ইউ নাসরুল ভাইয়া, তারপরে সঞ্জিত মুহাম্মদ বালানি, মানে কি? হ্যাঁ ভালো, বালানি মেবি কোন একটা দেশের ভাষা। কোনোদিন কমেন্ট পড়ো না মুনতাহা, আমি অনেক পচা, আমি জানি সেটা। হাই হ্যালো। আচ্ছা সাবরিনা বলছো আই এম ওয়াচিং ইউ ফ্রম আচ্ছা ফ্লোরিডা, তোমরা অনেকেই ওখান থেকে দেখো আমাকে না? ওকে চিলি আপু থ্যাংক ইউ, আমার কাছে খুব আপন লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, এই যে মানে কথাগুলো এগুলো অনেক বেশি ভালো লাগে আপু। রাতের ও আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আমি এরকমই। ওকে আমার ফোনটা বেশি জোরে চাপ দিলে না ফোনটা যাবে আরেক দিকে। আপু তোমার মেয়ে মেয়ে গোল্ড, আচ্ছা আপু তোমার মেয়ে কি আসছে পড়ালেখায়? আমি বুঝি না আপু গোল্ড পাইছে কিনা, আমি বুঝি নাই। এভরিডে পেজে চেক করে তুমি কখন লাইভে আসবা? এই যে লাইভে চলে আসছি। হাই সাইমা, শ্রাবণী, আমি বগুড়াতে যাইনি কখনো। থ্যাংক ইউ স্বস্তি। ওকে হাই আয়শা, ভালো আছি সামি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তোমাদের তিন বোনের বিহেভিয়ারই গুড। আমার এটা আপু ইউনো লাইক থাকে না যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে একটা কথা থাকে আপু, এটা বুঝতেই হবে। ওকে থ্যাংক ইউ সুরাইয়া। তোমাকে মারবো আমি, ফার্স্ট মিট বনানীর। ও হো ইয়া, দ্যাটস গুড, রাইট রাইট ইয়া। হ্যাঁ নিপা আমার এখন মনে পড়ছে, আই এম সো সরি ফর দ্যাট। তোমার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল, আমি ড্রাইভ করতেছি বনানীতে, একদম বনানীর যে মেইন রোডটা ওখানে, অ্যান্ড দেন প্রচণ্ড ট্রাফিক পড়ছিল। ইয়া আমার মনে আছে, আমি আমি কি করতেছিলাম যেন, আমি মেবি সামহাও আমি ড্রাইভ করা অবস্থায় গাড়িটা থামানো জ্যামের মধ্যে, আমি লেন্স খুলতেছিলাম, ওই সময় তুমি আমার পাশে গাড়িতে ছিলা, অ্যান্ড দেন ভাইয়াও ছিল সাথে। তারপর তুমি উইন্ডো নামায় চিৎকার দিলা পারিয়ানা, ইয়েস, অ্যান্ড দেন আমি আমার লেন্স খোলা বন্ধ করে দিয়ে তোমার সাথে হাতে হাত বাইরে দিয়ে আমরা অনেকক্ষণ 10 মিনিটসের মতো আমরা জ্যামে ছিলাম, ট্রাফিকে ছিলাম। ইয়া ইয়েস নিপা মনে পড়ছে রে। সো ইয়া ইটস মি ফারিয়া। আমি চিটংয়ে এতক্ষণ তোমার হেয়ার আয়ান, আই এম সো সরি, চলে গেল রে, চলে গেল আপু। থ্যাংক ইউ সামি ভাইয়া। আমার বয়ফ্রেন্ডকে বলি আমি এখন ফারিয়াপু লাইফ দেবো। অফ আমিদা ভাইয়া খেপে যাবে বুঝছো না। ওকে থ্যাংক ইউ ইয়াসির ভাইয়া। সামিনা বলছি তুমি আমার কমেন্ট পড়ো না, যে পড়ে ফেললাম এবার ফার্স্টে পড়তেছি। আমার আপন মনে হয়, আচ্ছা থ্যাংক ইউ মোহাম্মদ ভাইয়া। ওকে আমি তো ভাবছি আমি রেকর্ডেড লাইভ দেখছি, পরে দেখি ওমা এটা লাইভ। উম্মে আপু ওকে আচ্ছা। তারপর হচ্ছে আমি অনেক একা, আমার স্বামী মারা গেছে, তোমাকে আমার কষ্টগুলো বলতে চাই, তুমি কি শুনবা? জুবাইদা আপু যদি এখানে বলো ডেফিনেটলি, আমি কেন, আমার কাছে মনে হয় যে 1000 আপুরাও মিলেও শুনবে। হ্যাঁ তুমি এখানে বলো, এখানে বললেই আমরা শুনবো, বাট মেসেঞ্জারে যাওয়া সম্ভব না আপু, আই এম সো সরি ফর দ্যাট। থ্যাংক ইউ নিভিয়া, তুমি অনেক মিষ্টি করে কথা বলো, থ্যাংক ইউ। বগুড়াতে আসো, বগুড়ার রসগোল্লা মেবি না? সাবরিনা হাই, আপনি কি অ্যাক্টর? নো আমি কোনো অ্যাক্টর না, আমি একদম মানে খুব সাধারণ একজন মানুষ। জারা খান আপু থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আমার হাজবেন্ডের যা যা আছে সেটা তো বলতেই হবে, বাড়ি আছে, গাড়ি আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু আছে। একটা গাড়ি আছে নাকি কয়টা গাড়ি আছে এখন যদি সেটা বলেন সেটা বলে দিব, কতগুলো প্রপার্টি আছে, কতগুলো ফ্ল্যাট আছে, সেটা আপনি কোথেকে শুনছেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ এত জেলাসি কেন মেয়েদের মধ্যে, মেয়েরা মেয়েদেরকে এত বেশি জেলাস কেন করে? আমার কাছে মনে হয় সাইমা আপু কই আর, হ্যাঁ ইটস ওকে, মেয়েরা কেন মেয়েদেরকে করে না? মানে এই একটা যারা ইনি ইনি মেবি শুনছে আমি ড্রাইভ করি, দ্যাটস দ্য রিজন ওনার মেবি ওনার কোনো সামহাও কোনো কষ্ট আছে মনে। আপু ইটস ওকে, তুমিও একদিন ড্রাইভ করতে পারবে আপু, দোয়া করবো তোমার জন্য যাতে তুমিও একদিন ড্রাইভ করো ইনশাল্লাহ। তোমায় দেখলে মনে হয় 1000 বছরে। হাই রুহি আপু থ্যাংক ইউ সো মাচ, এই গানটা মনে পড়ে, সো সুইট। আচ্ছা ওকে বগুড়া ইনশাল্লাহ আপু সব ঠিক হয়ে যাক। তারপরে আমার নেলসের কথা বললো না ভাই, নেলস আমার ঝামেলা আছে, নেলসের কথা বললে নেলস ভেঙে যায়, পড়ে যায়। ফর অয়েলি স্কিনের জন্য এইচডি ফাউন্ডেশন খুব ভালো ইংলটের, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, খুব ভালো ফর অয়েলি স্কিনের জন্য, বাট কম্বিনেশন স্কিনও তোমরা ইউজ করতে পারবা।
মালিক বলছো সব থেকে ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাহিমা, ইটস ওকে, ওনার একটু মাথায় সমস্যা আছে মেবি, সো আমরা তাকে আসলে একটু সিম্প্যাথি দেখাই, উনি সিম্প্যাথি গেইন করার জন্য এটা করতেছে ডিয়ার। তুমি তো পুরো একটা নেশা, তোমার নেশা পাগল হয়ে গড শান্তি আপু। আচ্ছা ও, আচ্ছা ও মাই গড, একটু কাজল দাও আমার চোখে, কাজল আমার চোখে কাজল একদমই মানায় না, খুব পচা লাগে আমার চোখে, একদম বিচ্ছি লাগে। হাই আসমি, ফার্স্ট লাইভ দেখছো? আফরিন বলছো হাই হ্যালো ইসরাত হ্যালো। আজকে কি লাইভ ছিল ইয়ার আজকে, মানে আমি বুঝতেছি না, কিছু তো করা উচিত ছিল লাইভে না, মানে ইটস লাইক মাস্কারা দেই, হ্যালো আল্লাহ মাস্কারা দেয়নি, মাস্কারা দেই আগে কখন দেখা যায়। আপু ইয়োর হেয়ার স্টাইল সো নাইস, থ্যাংক ইউ সুমন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। লিপি, হাই লিপি। আকলিমা আপু বলছো অনেক কিউট লাগতেছে তোমাকে, আমার অনেক থ্যাংক ইউ সো মাচ আকলিমা। আর তা আপু আমার না, আমার ফুপির নাম আকলিমা, যার জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই। হাই সামিহা, থ্যাংক ইউ। হাওয়াই মিলি, থ্যাংক ইউ ইশরাত। শেখ রাসেল ভাইয়া এটি রিপ্লাই দিয়ে দিলাম। সিলেটে আসবেন আপা, দাওয়াত রইল, ডেফিনেটলি। বাংলাদেশের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ভাইয়া কক্সবাজার অ্যান্ড শ্রীমঙ্গল। আমাকে যদি বলা হয় যে আমার কোনটা বেশি ভালো লাগে, সমুদ্র অর টি গার্ডেন, আমি একটু ডিফারেন্ট সবার থেকে, এটাই প্রবলেম। আমার টি গার্ডেন অনেক ভালো লাগে, শীতের মধ্যে টি গার্ডেনে ওয়াও, কবে যাবার সেই দিনগুলো পাবো ফেরত। এবং এভরি ইয়ার্সে কে বলতেছো আমার কথা, কি তোমার মনে আছে? তুমি আমার ক্লাসমেট, আমি তোমার জন্য কত পাগল ছিলাম, কোনো পাত্তাই দিতাম না। সরি রে, আমি দেখি নাই সিরিয়াসলি। আহা আহারে, কে ছিল মানে আমার জন্য এত পাগল ছিল স্কুলে, আমি নিজেও জানি না। আল্লাহ, আবার কমেন্ট করো তো। আমার ফ্রেন্ড হলে ডেফিনেটলি আমি কথা বলবো, যদি আমার স্কুলের ফ্রেন্ড হয়। ভাই আমার স্কুলে কোনোই ছিল না এরকম, মানে আমার জন্য স্কুলে কেউ পাগল ছিল না, এটা সত্যি, এটা 100% সত্যি। আপু তোমার ফ্রেন্ডলি কথাবার্তা বলো। থ্যাংক ইউ বৃষ্টি। আমি আমি আহামরি স্কুলে জীবনও আমার কোনো ছেলে পাত্তা দিত না, শয়তান ছিল সবগুলা। আমি বেসিক্যালি যখন ক্লাস 9-এ স্কুলে এন্ট্রি করি, ফার্স্ট এন্ট্রিটাই ধাক্কা দেওয়ার মতো একটা এন্ট্রি ছিল। লুক তুমি মেয়ে, আচ্ছা চলো আমরা একটা মজার টপিক নিয়ে কথা বলি, জাস্ট ফিউ 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 টাইম, মানে ফিউ মিনিটস, ওকে, অ্যান্ড দেন বাই বলবো, অনেক তো বাজে না। মেয়েরা মেয়েদের হিংসা করে, আয় রে আপু কেন যে এত হিংসা করে, আমি তো করি না কারোর হিংসা, আল্লাহ মাফ করুক, আমার জন্য কোনো কারোর হিংসাও হয় না, আল্লাহ সবাই যদি এরকম বানাইতো। চল আমরা স্কুলের একটু গল্প করি, হ্যাঁ? আচ্ছা মাস্কারাটার নাম হচ্ছে আপু ইংলটের লং অ্যান্ড কার্লি মাস্কারা। দিস ইজ মাই মোস্ট ফেভারিট মাস্কারা ফ্রম ইংলট, অ্যান্ড ইংলটের আরও ফিউ মাস্কারা। ও মাই গড, দিস ইজ অ্যামেজিং মাস্কারা, দিস ওয়ান, দিস আর রিয়েলি বিউটিফুল মাস্কারা। দেখো লেন্থ কত বড় হয়ে গেছে। আচ্ছা সো চলো আমরা 4-5 মিনিটের মধ্যে আমরা আমাদের লাইফটা শেষ করব। আমি জানি যে কথাটা বলছি সে দুষ্টুমি করছে আমার সাথে, খুব পচা দুষ্টু। আচ্ছা সাইমুল বলছেন সালমান খানকে কেমন লাগে? ও মাই গড, হি ইজ মাই ক্রাশ। আমার যদি বলেন যে আমি কখনো কাউকে ফলো করি না, আমার ভালো লাগে না, বাট বাংলাদেশে কোনো সেলিব্রিটিকে আমার আসলে অত ভালো লাগে না, মানে মিডিয়ার নায়ক তেমন একটা আমার ভালো লাগে না, সেই অর্থে একজনকে একটু ভালো লাগে, এবিএন সুমন। আল্লাহ আমার মাইরাই ফেলবে, থাক স্কিপ স্কিপ। আমার ইন্ডিয়াতে ভাল লাগে ইয়েকে কি বলে, সালমান খানকে আমার অনেক ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই, ইটস লাইক ওয়ান কাইন্ড অফ ইয়ের চেয়েও ভালো লাগে, শাহরুখ খানের চাইতে সালমান খানের বেশি ভালো লাগে। আমি সালমান খানের বলি তো যে ও আমার বয়ফ্রেন্ড, সেটা। ইশরাত বলছো থ্যাংক ইউ সো মাচ ইশরাত, বাট কমেন্ট আমি পড়লাম না জোরে করে, বাট আমি পড়ে নিছি ডিয়ার। ওকে
বিকজ এটা নিয়ে আমার বেশি কোনো কথা বলার নাই আপু। হ্যাঁ সাজেক গেছি, সাজেক আমার অনেক ভালো লাগছে, বাট সাজেকে থ্যাংক ইউ নূর ভাইয়া নাবিলা। সাজেকে অবশ্যই শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ চাপা, বাচ্চা কাচ্চা নিয়ে যাও না, কারণ বাচ্চারা বোর হয়ে যাবে। এটা নাবিলা বলছো তুমি আমার নেশা, ও হো। তো যেটা করতে হয় সাজেক স্পেশালি ফ্রেন্ডসদেরকে নিয়ে যাও, অর হাজব্যান্ড ওয়াইফ যাও, ওকে। আদারওয়াইজ সাজেক গেলে ভালো লাগবে না, কারণ বাচ্চারা বোর হয়ে যাবে, একদিনই বোর হয়ে যাবে বাচ্চারা। অ্যান্ড সাজেক যাওয়ার মেইন টাইমিংটা মেবি জুন জুলাইতে, যদি আমি ভুল না করে থাকি, বৃষ্টি সিজনে অ্যান্ড উইন্টার সিজনে। মাই গড, এবার গেছিলাম, বাপরে বাপ যে ঠান্ডা, একটু বার হয়েছিলাম বাইরে ডিনারের জন্য, জাস্ট আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, মানে কতগুলা সোয়েটার মোয়েটার পরে কান টান ঠিক, আমি জীবনও কান টুপি পরি না, আমি সব কিছু করে টোরে অ্যান্ড দেন আমি বার হয়েছিলাম বাইরে। ওকে, after reply of the comment I remember that song. আচ্ছা right, okay right, crooked eyes, okay. Thank you so much, thank you. আপনি তোমার মনটা ভালো হয়েছে, আমার মন ভালোই ছিল। 1 জুন আমার বার্থডে, 1 জুন মানে কালকে না, কত বাজে? এই তোমার বার্থডে মানে তো আজকে তোমার বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ইশরাত। বেসিক্যালি ব্যাপারটা এমন হয়েছে ডিয়ার, তোমরা যদি আমাকে দেখে থাকো অনেক দিন আগে থাকতেছো, তুমি যে কমেন্টটা করছিলা, এই কমেন্টটা পড়ার ব্যাপারটা হচ্ছে আরেকজনকে ছোট করা। ডেফিনেটলি তুমি তাকে ছোট করো না, বাট যদি কমেন্টটা আমি পড়ে ফেলতাম তাহলে কিন্তু সে তার নিজেকে অনেক মানে ছোট ভাবতো, যেহেতু আমরা সেম সেক্টরে কাজ করি। সো আই হ্যাভ নো রাইট যে আমি অন্য কাউকে হার্ট করবো আর অন্য কাউকে আমি ছোট করবো। সো আমি তোমার কমেন্টটা নিলাম অ্যান্ড দেন আমি মানে ইউনো লাইক থ্যাঙ্কস বললাম, দ্যাটস ইট। Oh, Salman Khan is bhai. He is most handsome person and man of golden heart. Yes, Sunny. তুমি কি কলকাতার মনে হয় না সানি? আমার শাহরুখ খানকে ভালো লাগে না, আমার সালমান খানের ভালো লাগে। আমি সালমান খানের ফ্যান, আমি ওর অলমোস্ট সব মুভিজ দেখছি। ইয়া, থ্যাংক ইউ সঞ্জিদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আপু, তুমি আমার কমেন্ট পড়ছো আজকে, আমি অনেক খুশি। নাবিল আপু অনেকবার পড়েছি। সার্জিনা আপু বলছো তোমাকে খুব ভালো লাগে, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উইন্টার সিজন আপু, আই জাস্ট হেট উইন্টার সিজন, প্লিজ তোমরা জানো সবাই। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমি উইন্টার সিজন খুব হেট করি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইতে কি যেন বলে, কই গেলাম যেন ভুলেছি। ও তোমরা মনে করে দাও না, এই এতক্ষণ যে টপিকটা নিয়ে কথা হইতেছিল, সাজেক সাজেক না, আমরা তো সাজেক যাইনি, এবার কই যেন গেছিলাম প্লিজ, মানে সাজেকে তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায়, বাট আমি সাজেকের কথা তো বলিনি এতক্ষণ, কিসের কথা বললাম, আল্লাহ রে কি হবে আমার। অনেকদিন লাইভ মেকআপ করো না, লাইভ মেকআপ করবো আমি, দেখি আমার কমার্শিয়াল লাইফ পরপর তো মানে স্টার্ট হয়ে যাবে কালকে থেকে। সো ডেফিনেটলি স্টার্ট করে দিতে হবে, এই কোয়ারেন্টাইনের জন্য সব কিছু বন্ধ ছিল, আবার স্টার্ট করে দেবো সঞ্জিদা, এবং আমার যে ফার্স্ট মেকআপ লুকটা করবো গর্জিয়াস একটা মেকআপ লুক দিয়ে আমি স্টার্ট করবো। আমার হাজব্যান্ডের সাথে বিয়ের এটা শেয়ার করবো আজকে, নানু চলে যাবো এখন। থ্যাংক ইউ ঐশী, ইনশাল্লাহ আরেকদিন। হাই ফারহানা, সাবিনা, সো সুইট, এত সুন্দর সুন্দর করে কথা মানে ই করতেছো। আচ্ছা, কক্সেস বাজার না, কক্সেস বাজার নিয়ে কথা বলি নাই তো আমি এতক্ষণ। সাইরু, তোমরা সাজেক বলছো, আমি সাইরু বলছি। সাজেকে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায়, আর সাইরুতে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে যেও না, ধরা খাবা, বারবার বলতেছি, যদি কেউ মুভ করো না। আমি কলকাতার না, আপনার খুব কাছাকাছি আছি ম্যাম, ত্রিপুরাতে। ত্রিপুরা ইন্ডিয়া, রাইট সানি? ওকে, নিভিয়া মালিক বলছো আমার কমেন্ট পড়ো নাই একটা, আমি সো সরি ভাইয়া, ভাইয়া ওর বোন আমি জানি না আসলে। আমার তোমার ফেভারিট ড্রেস কোনটা, তোমার লাইভের কোনটা? আমার ফেভারিট ড্রেস হচ্ছে ওয়েস্টার্ন, আই জাস্ট লাভ ওয়েস্টার্ন। শ্রীমঙ্গল, আল্লাহ শ্রীমঙ্গল তো আমার ফেভারিট জায়গা, টি গার্ডেন যেটা সেটা, বাট আমি বলছিলাম সাইরুর কথা, যে লাস্ট আমি
সাইরোতে গেলাম আমার বার্থডের দিন, আমি সাইরোতে স্টে করলাম। যা মজাটাই না করছি, এত শীত ছিল। আর সাইরুর মানে এনভায়রনমেন্ট, সাইরুর প্রত্যেকটা রুম, সাইরুর সব কিছু মানে এত সুন্দর করে করা। আমার কাছে মনে হয় যে সবার লাইফে একবারের জন্য হলো সাইরোতে যাওয়া উচিত। বা বাচ্চাদেরকে যদি পারো স্কিপ করো, কারণ বাচ্চারা গিয়ে মজা পাবে না সাইরোতে। মানে সাইরোতে হচ্ছে হয় ফ্রেন্ডস গ্যাদারিং করো, না হয় হাজব্যান্ডের সাথে যাও, না হয় হানিমুনে যাও, এটা হলে ওকে। শ্রীমঙ্গল সবাই, ইনশাল্লাহ কান্তা কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। তো আমার বাসা ধানমন্ডিতে। থ্যাংক ইউ হ্যাপি আপু। আচ্ছা ফারজানা হাই, সাদিয়া ওকে, আফরিন এই যে কখন পড়ে ফেললাম, আমি মুগ্ধ হয়ে আপনার কথা। নাওমি আপু থ্যাংক ইউ সো মাচ আপু। হাই রানি আপু, চলে যাবা? হ্যাঁ ডেফিনেটলি। ফয়সাল আহমেদ, ও লাবিব থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা কোনোদিনও পড়ো না তিন্নি আপু, পড়ে ফেললাম। তোমার চোখটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাই নাজিয়া। আচ্ছা গার্গি আপু বলছো আই এম ফ্রম হাওড়া। ওয়াও, হাওড়া ব্রিজ রাইট। রিচা তুমি আমার কমেন্ট পড়ো না কেন? পড়ে ফেললাম রিচা। কত গল্প করে ফেলেছি, অনেক গল্প হয়ে গেছে না? তোমার রিং দুইটা খুব সুন্দর। এটা এখানে দুইটা রিং একসাথে পরা, আমি একটু দুইটা একসাথে পরে থাকি। এই ফিঙ্গারে লুজ হচ্ছে আমার, এই দুইটা ফিঙ্গারই আমার এই ফিঙ্গারের। সো যেহেতু একটু শুকাইছি সো লুজ হচ্ছে অনেক, দ্যাটস ওয়াই একটা ফিঙ্গারে পরে আছে। আচ্ছা মেয়ে আমি, আচ্ছা আচ্ছা ওকে 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 ওকে। হ্যাঁ ত্রিপুরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশে, আর ত্রিপুরা একদম কাছাকাছি, খুব কাছে। স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার চলে আসছে। আচ্ছা ডান, ওকে কংগ্রাচুলেশন। আসলটা তো পরে শোনো, সেটা হচ্ছে যে ত্রিপুরা হচ্ছে তোমার, তুমি গেছো কোনদিন? হ্যাঁ তুমি স্যার সানি, তুমি স্যার বলতে না বলতে আমার হাজবেন্ড এসে ঢুকছে এখানে। জাফলং গেছি। আচ্ছা ফিঙ্গার রিংটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ঈদের, এটা ভাইয়া। কাজ শেষ করলাম তো আসি বাইরে, আমার শেষ লাইভ যাও নাই আজকে শামিম? না যাব না। অনেক ভালো লাগছে তোমায়, থ্যাংক ইউ মনির ভাইয়া। ভাবছিলাম তুমি যদি তোমাকে যদি লাইভে পেতাম, কিছু কোয়েশ্চেন আছে। এই যে লাইভে চলে আসছি, কোয়েশ্চেন করো। আমার হাজব্যান্ড 5 মিনিটের পারমিশন নিয়ে ব্যালকনিতে গেছে। করো 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 করো, দেখি আমি 5 মিনিট আসি, আর অনেকক্ষণ তো ছিলাম। কি কি গল্প করলাম আজকে, আমি কি করলাম? কোনো গল্পই তো করলাম না। কোয়েশ্চেন। নিভা মালিক বলছো কি দুষ্টু মিষ্টি করে কথা বলে ভাইয়া? ও দেখে ফেলছো? ওকে ওকে। না আমি ওয়েট লস করতেছি না আপু। আশা বলছো তুমি আমার বার্থডে, আচ্ছা প্রথম উইশ করছো, আমি অনেক অনেক হ্যাপি। আবারও আশা হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এখানে 900 আপু মানে আপু ভাইয়ারা সবাই মিলে আমরা একটু আশা হাবিবকে উইশ করে দিই, বিকজ আজকে ওর বার্থডে। লটস অফ লাভ অ্যান্ড লটস অফ দুয়া আপু, জীবনে অনেক অনেক বড় হও, মানে সবার ভালোবাসার মধ্যমণি হয়ে যেন থাকতে পারো, এই দোয়াটাই রইল। আগের চাইতে অনেক শুকনো। আমার 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 একটু মনে হয় আমি একটু মাঝখানে একটু মোটো হয়ে গেছিলাম। আমার কাছে কেন যেন মনে হইতেছে যে আমি একটু শুকাইছি, কারণ আমার মানে মুখ ভেঙে গেছে। লাইফ শেষ করো না সিরিয়াসলি।
সাইমা বলছো আই লাইক ইউর স্টাইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরে আপু, আহ, সতর্ক হয়ে গেছেন দেখি, আগে রিংগুলো সুন্দর বললেই ডায়মন্ড। সিরিয়াসলি আফরিন, আমি জানি না মানে আপনারা কেন এত নোংরা মেন্টালিটি থেকে বিলং করেন আপু, বাট আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস ডায়মন্ড। ওকে, দেখো তোমাকে এখন কত আপুরাই করতেছে। ভাইয়ার সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ার সাথে কমেন্টে চ্যাট করতেছিলাম ভাইয়ার সাথে। তোমরা না অনেক 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 পাকনা, বুঝছো না, অনেক বেশি পাকনা। কেন আমার মানে ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা গেছে না? ওকে ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, গেট টুগেদার ইনশাল্লাহ। হ্যালো কামরান ভাইয়া, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে ডেফিনেটলি। অলওয়েজ তোমার লাইভ দেখি আরজু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট পড়ো না তাসমিয়া, পড়ে ফেললাম কমেন্ট। থ্যাংক ইউ সামাইত আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার বিয়ের কত বছর হয়েছে? অনেক বছর হয়ে গেছে। সালমান খান তো বিয়ে করছে না। আহারে, একই কথা সবার না, কেন বিয়ে করতেছে না? হ্যাঁ কান্তা, তোমরা অনেক বেশি পাক্কু, বাট কবে করবে? বাট কবে কবে করবা? ও গেট টুগেদার, আগে এইটা ঠিক হোক আপু, আমরা দোয়া করি আমাদের করোনাটা আগে ঠিক হয়ে যাক, ইনশাল্লাহ করে ফেলবো। হাই অ্যালেক্স, বলে দেন যাও, কবে করবা প্লিজ, না বললে শুনবো না। আচ্ছা, গেট টুগেদার, লেটস সে আমাদের সব কিছু ঠিক হয়ে যাক, আমরা দোয়া করি আমাদের এই লকডাউন থেকে স্টার্ট করে সব কিছু ঠিক হয়ে যাক, করোনা থেকে আমরা রিলিজ পাই। ডেফিনেটলি একটা গেট টুগেদার আমরা করবো, ডেফিনেটলি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দুবাই থেকে বলছেন অ্যালেক্স ভাইয়া, সারা কই? সারা টিকটিক করে খেলতেছে, লুডো লুডো কোড খেলতেছে। তোমার বেবি হয়েছে কোন ইয়ারে? আপু অনেক আগে। আচ্ছা আপু, লাস্টে জয়েন হলাম, নো প্রবলেম ডিয়ার, আমার লাইভ এখন শেষ। কমেন্ট করা হয় না, আজকে করতে ইচ্ছে হলো। আই লাইক ইউ, থ্যাংক ইউ নাজদিন আপু, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে আপু। আমার না আজকে ওই যে ওর নাম যেন কি, হাবিব, ওর বার্থডে। প্লিজ ফ্যামিলি নিয়ে একটা লাইভ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া তোমাকে দেখতেছে না, কই থেকে দেখবে ভাইয়া? সাবরিন বলছো ভাইয়া মেবি ব্যালকনিতে। হুম, তুমি এখনো ওয়েট না, আমি ওয়েট লস করতেছি না। তুমি না না, ওয়েট লস করতেছি না আমি। সালমান খান আপনার জন্য বিয়ে করে নাই। মায়ের খাবেন ভাইয়া? এটা হলে তো ভালোই হইতো, সালমান খানের বিয়ে করে ফেলতাম। ও গড। আচ্ছা ওকে, দেখি কমেন্ট নেই কিছু। ওহো আপু, তোমার হাতের জলটা কিভাবে পরিষ্কার করো একটু বলবা? আপু, জলটার একটা মজার ব্যাপার তোমাদেরকে দেখাই, এই যে দেখো। ওকে, ব্লাশ কিন্তু আমি দিয়ে দিছি, ব্লাশটা ছিল এখানে। ওকে, এখানে ব্লাশ দিয়ে দিছি আমি। জলটা একদম
4 মাস হয়েছে। সো ডেফিনেটলি ডলটা যখন একদম ময়লা হয়ে যাবে তখন ডলটাকে তোমার ইসের মধ্যে হালকা ওয়ার্ম ওয়াটারের মধ্যে এটাকে কি বলে মানে কি বলে ধুরো সব উল্টা উল্টা গেছে আমার। আচ্ছা ডলটাকে ধুবো না আসলে, লেটস সি দেখা যাক। আচ্ছা কমেন্ট করি। বারান্দায় থেকে, কি বারান্দায় থেকে? আচ্ছা আহমেদ বলছেন হ্যালো কেমন আছো তুমি? আচ্ছা আফটার লং টাইম নো সি। জি ভালো আছি। ইয়া আফটার লং টাইম মেবি 31st নাইটে আমাদের লাস্ট দেখা হয়েছে, রাইট? সাজেক প্লেসটা কোথায়? সাজেক প্লেসটা হচ্ছে তোমার মেবি বান্দরবন, যদি রং না হয়ে থাকি তো। আপু তোমাকে দেখলে যেতে ইচ্ছে করে না কিন্তু কিন্তু রাত হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি আপু, তোমার অফিস আছে আপু, আমি তোমাদের কাছে জ্বালাচ্ছি না। আমি কথা বলবো না করে আমি অনেকগুলো কথা বলে ফেলছি। তোমাকে সাকিব খান বিয়ে করবে। আচ্ছা তোমরা আমার আর কত মানুষের সাথে বিয়ে দিবা বলো তো? সালমান খানের কথা বলতো, সাকিব খানের কথা বলতেছো, সিরিয়াসলি ফাজলামো করো তোমরা। হাজবেন্ডের চেয়েও তোমার উপরে ক্রাশ খাইছি বেশি। ও রিয়েলি? সুবর্ণা আপু ওকে। আচ্ছা ভাইয়া মেসেজ পড়াতে আপু ব্লাশ করতেছে। আচ্ছা ব্লাশ করতেছে, আমার যেহেতু একটু ব্লাশ দিলে ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক দুষ্টামি হয়েছে না? উফ আজকে অনেক বেশি দুষ্টামি করে ফেলছি। ভাইয়া মনে হয় রাগ করলো। হ্যাঁ সালমান খান ভালো না দেখতে? সালমান খান দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে, আমার ফেভারিট। আবার কালকে কখন লাইভে আসবো আমি জানি না। ও আসতে তবেই, আমার তো কমার্শিয়াল লাইভগুলো স্টার্ট হয়ে যাবে ডেফিনেটলি কালকে। হ্যাঁ মেকআপ টিউটোরিয়াল অর দেখি কি কি আছে আমার 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 দেখতে হবে। এটা কি বলে ভুলে গেছি, স্কেডিউল দেখতে হবে আমার কি আছে। সাকিব না, সাকিব খানকে বিয়ে করতে চাই না, উনি অনেক বড় অ্যাক্টর। সো ডেফিনেটলি উনি ওনার জায়গায় থাকুক, আমি সালমান খানকে দূরে থেকে একবার দেখতে পারলে মানে হ্যাপি। Why Tamina you are blushing? I'm blushing seriously? ওকে সো তোমরা তো বুঝে ফেলছো রাইট যে তোর মানে ভাইয়ার জন্য আই এম ব্লাশিং বলতেছো তোমরা। খুব কিউট ক্রাশ তুমি আমার। আচ্ছা লিজা হাই আপু। আর রেজাল্ট দিছি কি অবস্থা বলো না কেন তোমরা মেয়েরা, বলো রেজাল্টের কি অবস্থা বলো। তুমি আমার SMS পড়ো নাই? এই যে পড়ে ফেললাম। আপু আপনার মনের মানুষকে বিয়ে করা ডেফিনেটলি। ওয়ালাইকুম আসসালাম শেনাজ আপু। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা, দোয়া করবেন, দেশের পরিস্থিতি ভালো না। সো ডেফিনেটলি আমরা ট্রাই করবো হাইজিন মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে চলার, তারপরে বাকিটা আল্লাহ তাআলার উপরে, আল্লাহই ভালো জানেন কার কপালে কি আছে। আমাদের জন্য দোয়া করবেন, বাসায় সবার জন্য দোয়া করবেন, পুরো বিশ্ববাসীর জন্য আমরা আসলে দোয়া করবো, বিকজ আমরা এটার ঊর্ধ্বে আসলে কেউই নেই। ইউ আর ব্লাশিং। Yeah. So thank you so much. Allah Hafiz. Take care and assalamu alaikum and good night. Bye.